Amen.
দড়ি দিয়ে ঠাই না পেল অবশ্যই কুয়ারি মাঝেতে দেশের দড়ি পুড়িয়ে গেল কেউ পারে না তুলিতে আবু জেহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলে মুহাম্মদ তুমি আমায় তোলো না মানব আমি খোদার হাকিম তাজদারে মদিনা নবীজি তখন হাজি বাড়িয়ে আবু জেহেলকে বলিলেন ঈমান আনার কর্ম অনুরোধে করিলেন আবু জেহেল বলে মুহাম্মদ আবু জেহেল বলে মুহাম্মদ তুমি বড় জাদুকর ঈমান আমি আনব না গো করব না কলেমা তোমার আবু জেহেল বলে মুহাম্মদ তুমি বড় জাদুকর ঈমান আমি আনব না গো করব না কলেমা তোমার নবীজিকে চিনল সারা বিশ্ব আবু জেহেল চিনল না তিনি হলেন খোদার হাবিব তাজদারে মদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إنما بالنيات أو كما عليه والصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণকীর্তন আরাধনা উপাসনা বন্দনা স্তর স্তুতি সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর আল্লাহ তাবারাক তাআলার অশেষ করুণার বরকতে হরিপুর গ্রামের জামে মসজিদে মিলাদুন নবী উপলক্ষে যে মিলাদুন নবী আয়োজন করা হয়েছে আবার বীরজয়িতা নয় নারী আল্লাহর পবিত্র ঘরে এক জায়গায় আমরা জমায়েত হয়েছি কিছু দিনের কথা শোনার জন্য। শোনার পর নিজেরা আমল করব, আমল করে অপর ভাইয়ের কাছে পৌঁছে দেব এই দিনের দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হাদিস শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন,
বাল্লিগহুম আনিল আয়া। যদি তোমরা দিনের একটা কথাও যদি জানো, ঈমান ও আমলের কথা যদি একটাও জানো, নিজে আমল করে অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও। এটা নবীর নির্দেশ। সেই উদ্দেশ্যে আজকে আমরা জমায়েত হয়েছি, নিজেদের কর্মজীবনকে সুপাতিতে চালিত করার জন্য, নিজের কর্মজীবনকে আল্লাহ রসুলের পথকে অনুসরণ করার জন্য, নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য আমরা আজকে জমায়েত হয়েছি। নিজে আজকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, আজকের আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করতে হবে যে হায়াতের জিন্দেগিতে যে ভুল করেছি, অন্যায় করেছি, অন্যায় পথে হেঁটেছি, যা করেছি আর জীবনে কোনোদিন করব না। এই আল্লাহর ঘরে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দিনে আমলের কথা শুনে আমলে পরিণত করতে হবে এবং আমলে পরিণত করার পর নিজে আমল করব, অপর ভাইয়ের কাছে পৌঁছে দেব। এই উদ্দেশ্যে নিয়ে যদি আমাদের নিয়তটা সলিহ থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে রওয়ায়াত করেছেন যে ইন্নামা আমালু বিনিয়াত, তোমাদের নিয়তের উপর ফয়সালা হবে। আল্লাহ পাক বাহ্যিক জিনিসকে পছন্দ করেন না, লোক দেখানো উদ্দেশ্যের কথা পছন্দ করেন না। সমাজের কাছে, দেশের কাছে, দশের কাছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের কাছে নাম কেনার উদ্দেশ্যে যদি কোনো মানুষ যদি কোনো কাজ করে থাকে, আল্লাহ পাক মহাশয়ের দিনেতে তার প্রতিদান দেবেন না। কাল কিয়ামতের ময়দানে মহাশয়ের দিনেতে আল্লাহ পাক তিন সম্প্রদায় মানুষকে কিয়ামতের দিনে উঠাবে। একজন হবে শহীদান, একজন হবে আলেম, আর একজন হবে ধনত্ব ব্যক্তি, বিশাল ধনী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদানকে ডেকে তার সমস্ত নিয়ামত তার চোখের সামনে ফেলতে থাকবে। সেই শহীদান সেই সমস্ত নিয়ামত দিকে স্বীকার করবে। আল্লাহ তাআলা সেই শহীদানকে বলবে, বলো তুমি দুনিয়ার বুকে তার প্রতিদানে তুমি কি কাজ করেছিলে? শহীদান বলে, পরওয়ারদিগার দুনিয়ার মাওলা, তোমাকে রাজি করার উদ্দেশ্যে দিনের কাজ করেছিলাম, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শত্রুর সঙ্গে মোকাবেলা করেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য বেদুইন, নাস্তিক, কাফের, ইসলামের শত্রুদের সঙ্গে জিহাদ করেছি। জিহাদ করতে করতে নিজের জীবনকে তোমার রাহে উৎসর্গ করে দিয়েছি, শহীদের কাছে নাম দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা সেই শহীদানকে ডেকে বলবে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি প্রতারণার কথা বলছো, তুমি এই জন্য করেছিলে লোকের কাছে নাম কিনবে, তোমাকে বড় পাহলওয়ান বলবে, বড় তোমাকে যোদ্ধা বলবে, শক্তিশালী ক্ষমতাশীল বলবে। এই জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছিলে, আমাকে রাজি করার উদ্দেশ্যে তুমি জিহাদ করতে যাও নাই। সে দান প্রতিদান তুমি দুনিয়ার মানুষের কাছে পেয়ে গেছো, আজকে আমার কাছে কিছু প্রতিদান পাবে না। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা করে ডেকে বলবে, একে অর্ধমুখী করে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। দ্বিতীয় আলেমকে ডাকবে, হাফেজকে ডাকবে, কারিকে ডাকবে, মাওলানাকে ডাকবে, মুফতিকে ডাকবে। আল্লাহ পাক সেই আলেম সম্প্রদায় মানুষদের কাছে নিয়ামতটা চোখের সামনে ফেলতে থাকবে। সে আলেম থেকে স্বীকার করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বলো তোমাকে এত কিছু নিয়ামত দিয়েছিলাম দুনিয়ার বুকে, তার প্রতিদিনে তুমি কি আমল করেছিলে, কি তুমি কাজ করেছিলে, তুমি উত্তর দাও বা দেখাও। আলেম তখন বলবে, পরওয়ারদিগার বিনিয়াস, তোমার রাস্তায় আমি কোরআন পাক শিখেছি, অপরজনকে শিখিয়েছি। আল্লাহ পাক বলে, তুমি মিথ্যা কথা বলছো, লোকে তোমাকে বড় মুফতি বলবে, লোকে তোমাকে বড় কারি বলবে, বড় তোমাকে হাফেজ বলবে, তোমাকে এই জন্য আলেম হয়েছিল তোমাকে বড় আলেম বলবে, মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে। এই উদ্দেশ্যে তুমি ইলম শিক্ষা করেছিলে, সে মকসুদ তো তুমি দুনিয়ার মানুষের কাছে পেয়ে গেছো। তোমার মনের কোণার মধ্যে, অন্তরের মধ্যে কি কি তোমার কথা লুকিয়েছিল, একমাত্র অন্তর্যামী আমি মনের খবর রাখি। সে প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আজকে তার প্রতিদান আমার কাছে তুমি কিছু পাবে না। আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নম্বর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবে। আল্লাহ পাক বিশাল মাল, ধন, সম্পদ অনেক কিছু দিয়েছিল, বহুত তাকে মাল সম্পদ দিয়েছিল। আল্লাহ পাক বলবে, পরওয়ার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমাকে এত কিছু নিয়ামত দিয়েছিলাম, বলো তার প্রতিদান তুমি দুনিয়ার মধ্যে কি করেছিলে? ধনত্ব ব্যক্তি বলে, পরওয়ারদিগার বিনিয়াস মাওলাই করিম,
যে সমস্ত গরিব সম্প্রদায় মানুষ আমার দরজায় এসেছিল, আমার কাছে এসেছিল, আমি মুক্ত হস্তে তাদের ঘরে আমি দান করেছি, কাউকে আমি ফিরাইনি। সবাই যেমন যতটা আমার সামর্থ্য তাদেরকে সব কিছু আমি দিয়েছি। আল্লাহ তাআলা বলে, মিথ্যাবাদী, তুমি এই জন্য লোকের কাছে দান করেছিলে সুনাম কেনার জন্যে, যে এই গ্রামের মধ্যে, অমুক গ্রামের মধ্যে এইরকম দানশীল মানুষ, এইরকম ব্যক্তি আর দ্বিতীয় কেউ নাই, এই জন্য তুমি দান করেছিলে। আল্লাহ তাআলা বলল, বান্দা, তুমি তার নিয়ম, তার সমস্ত প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো। আজকে তুমি আমার কাছে কিছু পাবে না, তাকে অর্ধটুকু করে নিক্ষেপ করা হবে জাহান্নামে। ওই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আমাদের দুনিয়া, যা কিছু আমরা করবো আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে করবো। লোকের কাছে, দেশের কাছে, দশের কাছে, সমাজের কাছে নাম কেনার উদ্দেশ্যে যদি আমরা করে থাকি, আল্লাহ প্রতিদান দেবে না। একদিকে ছোট ভাইয়ের বাড়ি, অপরদিকে বড় ভাইয়ের বাড়ি, দু ভাইয়ের চকচক, ই একতলা, ওই একতলা, এ দোতলা, ও দোতলা, এ তিনতলা, ও তিনতলা, খালি কম্পিটিশন চলছে, কালারের কম্পিটিশন চলছে, ডিজাইনের কম্পিটিশন হচ্ছে। কেউ কাউকে ফেলতে পারে না, কিন্তু কেউটে সাপকে দেখলে যেমন তারা ছাওয়া দিলে ছোবল মারে না, দু ভাই ঠিক ছোবল মারামারি চলছে, কেউ কাউকে দেখতে পারে না। বড় ভাইয়ের ছেলে বাপকে ফোন করছে, আব্বা কুরবানির গরু কিনা হলো? বলছে কিনা হয় নাই। বলে ছোট চাচা কিনে এনেছে? বলছে হ্যাঁ, একটা 30,000 টাকা দিয়ে এনেছে। বলছে 30,000 টাকাতে গরু কিনে এনেছে? আরে তুমি কি মরে গেছো? তুমি যখন বড়, তোমাকে বড় উঁচুতি তুলবো। আমি 50,000 টাকা পাঠাচ্ছি, আমি 50,000 টাকা পাঠাচ্ছি। 50,000 টাকা দিয়ে হাট থেকে দুধ দিলে গরু একবারে হৃষ্টপুষ্ট মাছি বুঝিয়ে পড়ছে, একবার নিয়ে এসে একজনকে বলছে লাল ঘুষিগুলো লাগা গরু বলা, ভালো করে টান টান করে দিয়ে লাখ সাবান দিয়ে ভালো করে গোসলটা করিয়ে দিয়ে গরুটাকে দিয়ে লাল মালা লাগিয়ে দে, কান লাগিয়ে দে, সিংয়ের উপর দিয়ে ভালো করে মালাটা লাগিয়ে দে, ঘুঙুর লাগিয়ে দিয়ে, আর তুই দড়িটা ধরে এই পাড়া থেকে ও পাড়া, মানে গ্রামটা বড়, বলছে ওই পাড়া থেকে এই পাড়া ডেলি দিয়ে ঘুরবি, 200 টাকা করে দেবো। আর যার করবে কার গরু, বলে অমুকের গরু কুরবানি দেবে। আল্লাহ বলছে, বান্দা, ওই কুরবানিটা আমার দ্বারা পছন্দনীয় না, কারণ তুমি সমাজের কাছে, আত্মীয়র কাছে, পরিবার পরিজনের কাছে উদ্দেশ্য কিন্তু তুমি কুরবানি দিয়েছিলে। ও প্রতিদান তো আমি কিছু দেবো না, সেই প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো। বিয়ায়, মেয়ের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, বিয়ায় ওই বিয়ায় ফোন হচ্ছে, ভাই কুরবানির গরু কিনা হলো? বলছে হ্যাঁ ভাই, কিনে এনেছি, একটা ভালোই গরু, মনে হয় গরু, পছন্দনীয় গরু কিনে দিয়েছি। এই যেটা ফোন করছি, এটা কুরবানির গরু কিনে নিব। এই ছেলেকে ফোন করে বলছে, বাবা নতুন বিয়ে হয়েছে, আমি তোর শ্বশুরের কাছে মানটা আমার নিচু হয়ে যাবে, মাথা আমার নিচু হয়ে যাবে, আমি আমাকে কুরবানি দিতে হবে, টাকা পাঠা। তাহলে বিয়াইকে উদ্দেশ্য করে কুরবানির গরুটা কিনলো। আল্লাহ বলছে, তোমার অন্তরের খবরটা আমি জানি, সেদিনে যা কিছু করবো আল্লাহকে রাজি করার উদ্দেশ্য করবো। যদি আমরা মানে হাঁড়ি বা বড় ডেকে তরকারি রান্না করা হয়েছে, যাবতীয় যা কিছু যে রান্না করেছে, বাবুর্চিটা খুব সুন্দর করে রান্না করেছে, এত সুস্বাদু রান্না করেছে, রান্না করার পর হাঁড়িটা ছেড়িটা খুলে 50 গ্রাম কেরাসিন দিয়ে দিয়েছে, 50 গ্রাম কেরাসিন মেরে দিয়েছে। হাঁড়ি যখন খুলবে, অত সুস্বাদু তরকারির সেন্টটা দেখুন, খালি কেরাসিনের গন্ধ বেরোবে। সকালবেলায় যদি কেউ খালি পেটে একটু মূলো খায় না, কোরমা, কালিয়া, চাপ, বিরিয়ানি, যত রকমের খাদ্য খাচ্ছে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ঢেকুর যখন উঠবে সেই মূল্য, বিরিয়ানি ঢেকুর উঠবে না। হাঁড়ির ডেক যখন খুলবে ছেড়িটা, তখন দেখবে খালি কেরাসিনের গন্ধ বেরোচ্ছে, ও তরকারিটা খাওয়া যাবে না। যদি তরকারি একটুখানি ভালো হয়, সেটা দিয়ে ভাত খাওয়া যাবে। আল্লাহ বলছে, বান্দা, এত বড় ইবাদত আমার কাছে পছন্দনীয় নয়। যদি নিয়তটা সরিয়ে নিয়ে সামান্য ইবাদত বন্দেগী যদি করো, সেটাই আমার কাছে বিশাল ব্যাপার, আমার কাছে গ্রহণযোগ্য। আর আমরা ইবাদত বন্দেগী করবো, আর লোক দেখো না যদি হয়ে যায়, তার কোনো দাম রইল না। মহাতরম দোস্ত বুজুর্গ, যে উদ্দেশ্য নিয়ে আজকে দোয়া খায় মজলিস, আল্লাহ তাআলা যুগে 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 নবী রসুল পয়গম্বর পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার পর 570 বছর আর কোনো নবী রসুল পয়গম্বর পৃথিবীর বুকে আসে নাই। 570 বছর জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবীকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠাবার মনস্থির করলেন। দুনিয়া নাপাকি হয়ে গেছে, গন্ধায় ভরে গেছে, নোংরায় ভরে গেছে, জাহালিয়াতি, হানাহানি, মারামারি, ফাটাফাটি, যত রকমের অন্যায় আচরণ করে করে দুনিয়ার মাটি অপবিত্র হয়েছে। আল্লাহ পাক হাকিমুল হাকিমিন ফেরেশতা দিয়ে আল্লাহর কুদরতে জমিনকে পরিষ্কার করা হচ্ছে। জমিনকে পরিষ্কার করে দাও, পবিত্র মাটি ওঠাও, আমার পবিত্র নবীকে দুনিয়ার বুকে পাঠাবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। রাত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে জানার পরওয়ারদিগার বিনিয়াজ, রাতের অন্ধকারে তোমার নবীকে যদি আমাকে পাঠাও, নবীকে পাঠাও, আমার ইজ্জত সম্মান ফিরে যাবে। দিন একই আবেদন করছে পরওয়ারদিগার বিনিয়াজ, তোমার নবীকে আমার দিনের মধ্যে যদি পাঠাও, আমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। একই আবেদন, ব্যক্তি একটা। আল্লাহ পাক হাকিমুল হাকিমিন উভয়ের মনকে সামঞ্জস্য রেখে দিয়ে না রাত না দিন, রাত শেষ হচ্ছে, দিন আগত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজর ওয়াক্তে অর্থাৎ শবে সাদেকের সময় দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করল। দুনিয়ার বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সৃষ্টি না করলে সারা কায়নাত সৃষ্টি করতেন না, কিন্তু সেই শ্রেষ্ঠ নবী, প্রথম নবীকে তৈরি করা হলো। সেই নবী শেষ এলো কেন, লাস্টে এলো কেন? একটা বাড়ি, একটা ঘর সমস্ত তৈরি করা হয়েছে, সমস্ত ইটকে গাঁথে দেওয়া হয়েছে, একটা কিন্তু ইট বাকি আছে। একটা ইট গাঁথলে ঘরটা সমাপ্তি হয়ে যাবে। যুগে 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 আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। শেষ নবী, আখেরি নবী, একটাই শেষ নবী এসে সমাপ্তি ঘটিয়ে দেওয়া হলো। এরপরে আর কোনো নবী আসবে না। যত নবী এসেছিল তাদেরকে আখেরি নবী উপাধি দেওয়া হয়নি। আখের মানে শেষ। একমাত্র সারা পৃথিবীর বুকেতে আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন, একমাত্র শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক হাকিমুল হাকিমিন সারা ভূমণ্ডল তৈরি করার পর দুনিয়ার বুকে যাদেরকে তারকা হিসেবে আল্লাহ তাআলা পাঠাবে, আল্লাহ পাক তাদেরকে আমন্ত্রিত করলো, দাওয়াত দিল। সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা দুনিয়ার বুকে তারকা হিসেবে, ভিআইপি হিসেবে আসবেন। যাদের উপর নবুয়ত পাঠানো দেওয়া হবে, যাদের উপর আসমানি কিতাব নাযিল হবে, যাদের কাছে জিবরাইল সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসবে, সেই সমস্ত আনেওয়ালা মানুষ ব্যক্তি যখন আল্লাহ পাক দাওয়াত দিয়ে ডাকলেন যে তোমাদের ওখানে নবুয়ত দেওয়া হবে, মানুষের বাদশা বানানো হবে, দেশের বাদশা বানানো হবে, তোমাদের ওখানে আসমানি কিতাব তোমাদের উপর নাযিল হবে, দায়িত্বটা গ্রহণ করছো কি? সকলে স্বীকার করি, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন রাখলেন, তোমাদের ওখানে নবুয়ত দেওয়া হবে, মানুষের বাদশা বানানো হবে, তোমাদের ওখানে জিবরিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওহী নাযিল করবে, আমার বার্তা তোমাদের কাছে নিয়ে আসবে, কিন্তু তোমরা হবে আঞ্চলিক নবী। যত দুনিয়ার বুকে নবী এসেছিল সারা পৃথিবী জুড়ে নবী কেউ আসে নাই, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এক একটা খণ্ডে, এক একটা এলাকা, এক দু চারটে রাজ্য মিলে, একটা রাজ্য মিলে এইরকম তারা মানে হচ্ছে খন্ড খন্ড হিসাবেতে নবী এসেছিল, বৃহত্তরভাবে নবী আসে নাই, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আল্লাহ তাআলা তৃতীয় প্রশ্ন রাখলেন কোন ব্যক্তিদের কাছে যারা তারকা হিসেবে পৃথিবীর বুকে আসবে। আল্লাহ তাআলা বললেন তোমাদের নবুয়ত চলাকালীন, তোমাদের আইন কানুন চলাকালীন, তোমাদের শাসন চলাকালীন, সেই অবস্থায় সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর বুকে আবির্ভাব হয়, তোমাদের নবুয়তটাকে ব্যান করে দেওয়া হবে, সিল করে দেওয়া হবে, লক করে দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, সাহাবা হিসাবে, ভক্ত হিসাবে তোমাদের পরে গ্রহণ করতে হবে। ধরুন প্রধানমন্ত্রীর উপরে
পদ উঁচু হচ্ছে রাষ্ট্রপতির পদ। প্রধানমন্ত্রী যে চেয়ারে সম্মানের চেয়ারে বসে থাকে তার থেকে উঁচু সম্মানের পদ হচ্ছে রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতিকে যদি সেই পদ থেকে নামিয়ে দিয়ে আর 100 দিনের কাজে জব কার্ডের সুপারভাইজার করে মাস্টারের সই করতে দেয়, লিখতে দেয়, মাস্টার করতে দেয়, সম্মান থাকবে? মুহতারাম দোস্ত বুজুর্গ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে নবুয়ত যখন এসে যাবে, তোমাদের চলাকালীন তোমাদের আইন কানুনটাকে ব্যান করে দেওয়া হবে, সিল করে দেওয়া হবে। এটা মেনে নিচ্ছ? সকলে মেনে নিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যুগে 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 যে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিল, আল্লাহ এক একজনকে একটা বিশাল বিশাল ক্ষমতা দিয়েছিল, বিশাল ক্ষমতা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল যে ওনার কণ্ঠস্বরের স্মৃতি ক্ষমতা, কণ্ঠস্বরের আওয়াজ, সুমধুর মিষ্টি আওয়াজ, ওনার উপর কিতাব নাযিল হয়েছিল, জব্বুর কিতাব। ওনার জুম্মার নামাজ ছিল শনিবার দিন। যখন উনি জুম্মার দিন খুতবা পাঠ করতেন, জব্বুর কিতাব পাঠ করতেন, যখন ওনার কণ্ঠস্বরের আওয়াজ আকাশপথ থেকে পাখিগুলো যখন উড়ে যেত, এই কণ্ঠস্বরের আওয়াজ পাখির কানে যখন পৌঁছাতো, তখন পাখিগুলো পাখা মারা বন্ধ করে দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যেত। তবু আল্লাহ তাকে শ্রেষ্ঠ নবী বলেনি। তারপরে আল্লাহ কি ক্ষমতা দিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত হাতে ক্ষমতা দিল, এমন হাতে ক্ষমতা দিল যে কুমোররা কাঁচা মাটি নিয়ে যেমন সরা, ঘোড়া, কলসি, খুঁড়ি, বিভিন্ন রকম গ্লাস তৈরি করে, কাঁচা মাটি নিয়ে তৈরি করে, চাকির ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে, কাঁচা মাটি হাতের কায়দায় জিনিসটাকে উঠায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কাঁচা লোহাগুলোকে হাতে করে নিয়ে নিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে আসবাবপত্র, লোহার সামানপত্র তৈরি করার ক্ষমতা আল্লাহ দিয়েছিল, যেটা কাউকে পৃথিবীতে দেয়নি। তবু আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ নবী বলল না। সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল, এত ক্ষমতা দিয়েছিল যে এক মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তখ্তের উপর চেপে গতি, রকেটের থেকে গতির গতিতে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছিল, যেটা কোনো নবীকে আল্লাহ দেয়নি। তবু আল্লাহ তাকে শ্রেষ্ঠ নবী বানায় নাই। শ্রেষ্ঠ নবী আল্লাহ বানায়নি। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে সারা জিন জাতি তিনার উপর তাবে দিয়েছিল, অধীনে দিয়েছিল। সমস্ত জিন জাতির হেড ডিপার্টমেন্ট ছিল সুলাইমান পয়গম্বর। তবু আল্লাহ তাআলা তিনাকে শ্রেষ্ঠ নবী বলে উপাধি দেয়নি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল যে সারা মখলুকাতের কণ্ঠস্বরের আওয়াজ উনি বুঝতে পারতেন। কুকুরটা ডেকে উঠেছে কি বলতে চায়, গরুটা ডাকছে কি বলতে চায়, ছাগলটা ডাকছে ও কি বলতে চায়, ভেড়াটা ডাকছে কি বলতে চায়, মুরগি ডাকছে কি বলতে চায়, পাখিটা ডেকে উঠলো কি বলতে চায়। এর মানে, কণ্ঠস্বরের মানে তাবির সুলাইমান পয়গম্বর উনি বুঝতে পারতেন। আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিল, তবু আল্লাহ তাআলাকে এত ক্ষমতা দেওয়ার পরে তো শ্রেষ্ঠ নবী আল্লাহ উপাধি দেয়নি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত রূপ দিয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি উনি গা থেকে কাপড়টা খুলে একবার কোনো জায়গায় যদি বসতেন, ওনার রূপটা দেখে মানুষ ঘন্টার পর ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে যেত। ঘটনা আছে, ওনার জামানাতে দুর্ভিক্ষ হয়েছিল, ফাঁকা ময়দানেতে হাজার 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 মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে পড়াতে ফাঁকা জায়গায় গ্রাউন্ডে গিয়ে এক জায়গায় জমায়েত হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেত, অজ্ঞান হয়ে পড়ে যেত, জ্ঞান থাকতো না, বেহুশ হয়ে যেত রূপ দেখে। আল্লাহ তাআলা
এত রূপ দিয়াতেও তাকে শ্রেষ্ঠ নবী বলে আল্লাহ উপাধি দেয়নি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল যে কোন নবীকে ওটা দেয়নি। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন হতো, কথা বলতো, প্রশ্ন হতো, উত্তর হতো। আল্লাহ প্রশ্ন করতো, মুসা নবী উত্তর দিত, মুসা নবী আল্লাহকে প্রশ্ন করতো, আল্লাহ উত্তর দিত। মহতরম দোস্ত বুজুর্গ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের বাণী তিনার ভক্তবিন্দু কওমের কাছে, সাহাবাদের কাছে, উম্মত বর্গের কাছে গিয়ে ডাক দিত, ঈমানের দাওয়াত দিত। ওনারা বলতে, হুজুর আমরা তো বড় গরিব সম্প্রদায়ের মানুষ, সংসার চালাতে আমরা পেরেশান হয়ে যায়, বাচ্চাদের মুখে রুটি রুজি তুলতে আমরা বড় পেরেশান হয়ে যায়। আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথা খুব দামি, আপনার কথা খুব মূল্যবান, আপনার কথা শোনা আমাদের দরকার, আপনার কথাকে শুনে সেই কাজে পরিণত করা আমাদের দরকার। কিন্তু সংসার চালাতে গিয়ে বাচ্চা ছেলে পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সারাদিন কায়িক পরিশ্রম করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে পারছি না। হুজুর আপনি আল্লাহর সঙ্গে যে কথা বলেন তুল পাহাড়ে গিয়ে, আমরা বড় অভাবগ্রস্ত মানুষ, খেতে আমাদের একবেলা জোটে, একবেলা জোটে না, আরেকবেলা জোটে তো আরেকবেলা জোটে না। আল্লাহর দরবারে গিয়ে একটু আমাদের জন্য আবেদনটা জানাতে পারেন না, যেন আমাদের অভাবটা মিটে গেলে আল্লাহর হুকুমকে মানা আমাদের সহজ হয়ে যাবে। এই আবেদনটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার কওমরা একটা আবেদন জানালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল জনাবে নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে প্রথম আবেদনটা জানিয়ে দিয়েছে। উম্মতের আবেদনটা পরবর্তীকার বিনিয়াজ মাওলা, আপনার বান্দা আমার উম্মতেরা বড় অসহায়, বড় গরিব, আমার হুকুম আমার কথা, আপনার কথা শোনার জন্য তারা আগ্রহী, কাজে পরিণত করতে আগ্রহী, কিন্তু সংসার মেনটেন করতে গিয়ে অভাবগ্রস্ত ব্যক্তিরা ওই জন্য অভাবের কারণে সংসার মেনটেন করতে গিয়ে আপনার হুকুমকে ঠিক পালন করতে পারে না। তাদের বড় মনের ইচ্ছা আমার কাছে আবেদন জানিয়েছে পরমাধিকার বিনিয়াদ, যদি আপনি আপনার অভাবগুলো পূরণ করে দেন, অভাবটাকে দূর করে দেন, আল্লাহ আপনার হুকুমকে মানা তাদের জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ পাক হাকিমুল হাকিমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল আল্লাহ পাকের দরবারে এই এজেন্ডাটাই, বার্তাটাই, আবেদনটা পেশ করলো। আল্লাহ তাআলা তার প্রত্যুত্তরে জবাব দিচ্ছে, ওরা বোকা বলে তুমিও বোকা, ওরাও বললো বলে তুমিও বললে, ওদেরকে শুনিয়ে দিও পৃথিবী অচল হয়ে যাবে, পৃথিবী অচল হয়ে যাবে। আল্লাহ রাসূল জনাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে তুর পাহাড় থেকে কথাবার্তা বলে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গ্রামের দিকে অগ্রসর হচ্ছে, বাড়ির দিকে অগ্রসর হচ্ছে, রাস্তার ধারে ভক্তবিন্দুরা লাইন ধরে দাঁড়িয়েছে, হুজুর আমাদের কি বার্তা নিয়ে আসছে, কি তোহফা নিয়ে আসছে, আকুল বিকুলি, সবাই মুখবিক্রি হয়ে আছে, হুজুর আমাদের জন্য কি ব্যবস্থা করে নিয়ে আসছে, একটু আমরা শুনবো, আগ্রহী। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটার পর ভক্তবিন্দু সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ হলো। হুজুর আল্লাহ কি বলেছে একটু জবাবটা দেন। বলছে আল্লাহ বলেছে দুনিয়া অচল হয়ে যাবে। বলছি কিরকম কথা বলো বলতে কিনা, স্বর্ণ মাসুরি চালের ভাত খাচ্ছিল, মিনিকিট চালের খাবো, খুদি চচ্চড়ি খাচ্ছিল, ছোট চাল একটু গোটা চালের ভাত খাবো, ঘরের মশলাটা খুঁটি লাগানো আছে, ইটের একটা পিলার করবো, এতে কি অচল হয়ে যাবে? মাটির মশলা আছে, একটু ইট দিয়ে গেঁথে একটু ভালো করে করবো, এতে কি পৃথিবী অচল হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার উম্মত বর্গরা আষ্টে মাষ্টে ফের হুজুরকে চেপে ধরেছে। হুজুর আপনি তো ফের যাবেন আল্লাহর সঙ্গে কথা বলতে, আমাদের আবেদনটা ফের একবার জানাবেন। যেমন আমরা বলি না, একটা কথা বারবার বলি, ভাই একটু চেষ্টা করে দেখো ভাই, এই কাজটা যেন আমার হয়, এ ভাই কাজটা করে দিন। সেরকম তারা ওনার ভক্তবিন্দুরা
একই আবেদন জানাচ্ছে, হুজুর আপনি তো আল্লাহর সঙ্গে আবার কথা বলতে যাবেন, আমাদের অভাবের কথাটা আপনি আল্লাহ দরবারে ফের একবার পুনরায় বলবেন। ও যাচ্ছ মুসা আলাইহিস সালাম 40 দিন পরে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে জানাচ্ছে একই আবেদন। ওগো পরওয়ারদিগার বিনিয়াজ আপনার বান্দারা একই আবেদন জানিয়েছে, যদি আপনি তাদের অভাবটিকে পূরণ করে দেন, আপনার হুকুমকে পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, ইয়া আমার নবী, বড় তোমাকে মহব্বত করি, বড় ভালোবাসি, তোমার মহব্বতে, তোমার সম্মানার্থে আমি তোমার আবেদনটাকে কবুল করে নিলাম। তোমার কওমকে, আমার বান্দাদিওকে বলে দিও তাদের অভাব আর থাকবে না, অভাব থাকবে না। মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে আল্লাহর কুদরতি, আল্লাহর নিয়ামত দুনিয়ার বুকে আবির্ভাব হলো। মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাবারাক তাআলা কোরআন পাকের মধ্যে মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে কি ঘটনা ঘটেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বর্গীয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। মুসা আলাইহিস সালামের কওমের জন্য আল্লাহ পাক নিয়ামত দুনিয়ার বুকে আবির্ভাব করলো। মা গাছে একরকম মধু জাতীয় হতে লাগলো, মধুর মতো হতে লাগলো চা, একটা সুস্বাদু পাখি হতে লাগলো, এটা অন্য জায়গায় নেই। যেমন ধরো আমাদের দেশে যেমন ধরো আঙ্গুর নেই, আমাদের দেশে যেমন ধরো আপেল নেই, আমাদের দেশে যেমন ধরো ধরুন কিশমিশ নেই, আমাদের দেশে যেমন ধরো ধরুন ওই কাজু বাদাম নেই, দারচিনি নেই, লবঙ্গ নেই। এক একটা দেশে এক একটা প্রসিদ্ধ, এটা আল্লাহর কুদরত। হ্যাঁ, সব জায়গায় যদি একই ফসল ফলতো, মানে মর্যাদা থাকতো না, মূল্য থাকতো না, ইজ্জত থাকতো না, সম্মান থাকতো না। এটা আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা বলে, কেন আমি করলাম না? একই ফসল এক জায়গায় আমি কেন করলাম না? তোমরা কি ভাবো না? আল্লাহ বলছে, ভাবি আইয়া আলা ইয়া রাব্বিকুমা তুকাযিবান। ও আমার বান্দারা, তোমাদের অসংখ্য নিয়ামত দিয়েছি, কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? আল্লাহ বলে, বান্দা রে, আমার সৃষ্টি সম্পর্কে যদি আমার বান্দা খালি সন্তোষ করলে কিছুক্ষণ যদি চিন্তা ফিকির করে, 70 বছর দাঁড়িয়ে একটা মানুষ যদি ইবাদত করে জানা দেখবে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে যদি কিছুক্ষণ যদি চিন্তা ফিকির করে, 70 বছর দাঁড়িয়ে কখনো নামাজ পড়ার থেকে বেশি সওয়াব তার নাম লিখে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? মুসা আলাইহিস সালামের কওমদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দুনিয়ার বুকে আবির্ভাব করে দিল। মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। গাছে একরকম সুস্বাদু মধু লাগিয়ে জিনিস বলতে লাগলো, সুস্বাদু পাখি আসতে লাগলো, বড় বড় জাল ফেলে পিঁজারার মধ্যে ভরে বিদেশের বাজারে থাকে। বিদেশের বাজারে যেটা দেশে নেই। কথা বুঝে আসছে না? আসছে না? আর মধুটা টিন টিন করে ভরে আর বিদেশের বাজারে ছাড়ে, আর সবাই ব্যবসা লেগে গেছে, সবাই ব্যবসা। আজ থেকে 20-25 বছর আগে চলে যান অন্য গ্রাম দিকে, এই গ্রামের কথাই ভাবি। কটা পাকা ঘর ছিল, মানুষ তো খেতে করতো না। এই গ্রাম দেখি মানুষের অভাব পূরণ হয়েছে, আস্তে আস্তে ঘর বাড়ির পরিবর্তন হয়েছে, চালচলন পরিবর্তন হয়েছে, আচার ব্যবহার পরিবর্তন হয়েছে, খাওয়া দাওয়া পরিবর্তন হয়েছে। মুসা আলাইহিস সালামের কওমদের এইরকম ফুলতে টাকা উপায় করতে করতে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন। হ্যাঁ, চাকচিক্য ভাব হচ্ছে, চাকচিক্য। 40 বছর সুখে শান্তিতে বসবাস হচ্ছে, সুখে শান্তিতে, অভাব অনটন কিছু নেই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে পরীক্ষা নেবে। وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا
নবীদের করে পরীক্ষা নিয়েছি, সাহাবাদের করে পরীক্ষা নিয়েছি, তাবেঈনকে পরীক্ষা নিয়েছি, তাবেঈনকে পরীক্ষা নিয়েছি, বুজুর্গদের দিনে পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ তোমাদের আমি পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলছে তোমাদের আমি ভয় দেখিয়ে পরীক্ষা নেব। কিছুদিন আগে মানুষ পাগল হয়েছিল, হয়নি? 7 মাস 8 মাস আগে খালি এনআরসি কাগজ ঠিক করতে ছুটছে, খালি আমিও ছুটছি বলে কাগজ ঠিক কর। আধার কার্ডের নামের সঙ্গে রেশন কার্ডের গোলমাল, রেশন কার্ডের সঙ্গে ভোটার কার্ডের গোলমাল, ব্যাংকের পাসবইয়ে গোলমাল, প্যান কার্ডে গোলমাল, কারেন্টের কানেকশন নিচ্ছি সেখানে নাম ভুল, বলে পুরো অফিসে যাবো রে। মানুষ পাগল হয়ে ছুটছে এনআরসির ভয়ে। দেশ থেকে বিতাড়িত হতে হবে, কাগজ ঠিক করতে হবে, সারা জীবন বাঁচবো, সারা জীবন থাকবো। আল্লাহ বলছে বান্দারে তোমাদের আমি ভয় দেখিয়েছি, তুমি এনআরসির কাগজ ঠিক করতে গেছো, তোমার কর্মজীবনটাকে তুমি ঠিক করেছো, তুমি কি ভেবেছো? তোমার জীবনের চাপটাকে তুমি ঠিক করেছো, তোমার সিলেবাসটাকে তুমি পরিবর্তন করতে পেরেছো কি? তোমার কর্মজীবনটাকে তুমি সংশোধন করতে পেরেছো কি? তুমি এনআরসির কাগজ ঠিক করতে যাচ্ছ, তোমার কর্মজীবনটাকে তুমি ঠিক করতে পারো নাই। আল্লাহ বলছে তোমাদের আমি ভয় দেখাবো, ভয় দেখিয়ে পরীক্ষা নেব। ওই জুয়ে ভুকা দিয়ে, খোদা দিয়ে, খিদের কত কষ্ট কি জ্বালা, তা দিয়ে আমি পরীক্ষা নেব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের উপর আমি পরীক্ষা নেব, জানের উপর পরীক্ষা নেব। বড় বড় ঝড় দিয়ে দেবো, খরা দিয়ে দেবো, প্লাবন দিয়ে দেবো, বন্যা দিয়ে দেবো। বলছে চাচা তোমার জমিতে দারুণ ধান হয়েছে। ধান হবে না মানে? পন্থা না করে শোধন করা বীজ ফেলেছি শোধন করে, আবার গানা ওষুধ দিয়েছি 2 বার আগে, বাড়ির জমিতে খোল দিয়েছি, 3 বার স্প্রে করেছি, আবার যাতে শোষক না লাগে তার ওষুধ দিয়েছি, মাজরার ওষুধ দিয়েছি, কত না কি দিয়েছি। দেখে নিবি কাঁটায় বিড়িটাকে মুখে ধরে হুস করে সুস্থান মেরে দেবার পর বলছে 15 বস্তা কাঁটা দিতে হবে না। দেখে নিবি 15 বস্তা কাঁটা দিতে হবে না। আল্লাহ বলছে বান্দারে শোন শোন, ওই রিজিকের মালিক আমি, ফসলের মালিক আমি, জমিনের মালিক আমি, হায়াতের মালিক আমি, সব কিছু মালিক আমি। আল্লাহ বলছে বান্দারে ধানটা যখন ঘোড়ামুখী হবে রে, আমি তোর অহংকারকে চূর্ণ করে দেব, বড় অহংকারটাকে চূর্ণ করে দিয়ে গুঁড়িয়ে দেব, মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমি বলবো গোটা বাদামি শস্য পোকা বেরামন হাঁপান, তুমি চলে এসো, তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ বলছে ওরে শামসুদ্দিনের জমির ভেতর ঢুকে যা, ইমাটাই ঢুকবি ওমাটাই বেরুবি। কলা পেছনের মধ্যে দুমড়ে দিয়েছে, চিপে দেখছে একটা চাল নাই। আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, তোমাদের উপর বড় বড় মুসিবত দেব, যে মুসিবতটা সহ্য করতে পারবে কিনা। যদি বলবে আল্লাহ কি তোমার বিচার নেই, তোমার 15 বছরের ছেলেকে নিয়ে নেব, 50 বছরের বাপকে রেখে দেব। আগে হসপিটালের দেয়ালে থাকে সংসার যদি সুখের চাও 2 বেশি মোটেই নয়। এটা থাকতো না, থাকতো না? কথাটা ভুল বলছি আমি? তোমরা দেখেছো হসপিটালের দেয়ালে লেখানো থাকতো সংসার যদি সুখের চাও 2 বেশি মোটেই নয়। এখন ভোলটা পাল্টে দিয়ে বলছে অটোর পিছনে লিখেছে আমরা 2জন আমাদের একজন, আমরা 2জন আমাদের একজন। আর নারীরা কি বলছে একটা টাকা টাকা, একটা ছেলে কি ছেলে। বলছে বেশি বাড়ানো যাবে না। কত টাকা? এখানে মনে হচ্ছে নার্সিং হোম, ওখানে বড় বড় ফ্যাক্টরি, ওখানে বড় কারখানা, ওখানে রাইস মিল, এখানে ইত্যাদি ইত্যাদি, কত রকম খালি টাকা টাকা। তার জন্য একটা ছেলের জন্য আল্লাহ বলছে বান্দা তোমার ছেলেকে আমি পরীক্ষা নেব, এমন রোগ দিয়ে দিব লোকালের ডাক্তার শেষ হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলের ডাক্তার শেষ হয়ে যাবে, তামিলনাড়ুর ডাক্তার শেষ হয়ে যাবে, ব্যাঙ্গালোরের ডাক্তার শেষ হয়ে যাবে, আর কেরলের ডাক্তার শেষ হয়ে যাবে। বলে কার জন্য এত টাকা আমি উপায় করলাম, শেষ চেষ্টাটা করি লন্ডনের দিকে একবার নিয়ে যাই, বাইক প্লেনে উড়িয়ে নিয়ে গিয়ে হোটেল বুক করে 1 মাস 1.5 মাস ধরে ছেলে প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। রোগ ধরা পড়ে না, লাখ লাখ টাকা খরচা হতে থাকে। রোগ ধরা পড়লো 1.5 মাস পরেতে ডাক্তার বাবু বলছে ছেলের পিতাকে ডেকে বলছে আপনার ছেলে এমন বিমার হয়েছে, এমন অসুখ করেছে, অপারেশন করতে হবে, 45 লক্ষ টাকা লাগবে, আপনি কি দিতে পারবেন বলুন? যদি টাকা দেন অপারেশন হবে।
বাপ বলে কার জন্য এত টাকা রেখেছি, ছেলের জন্য তো দিয়ে দাও। ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দেওয়া হলো। একটা কলম নিয়ে এসে ছেলের পিতার হাতে কলমটা ধরিয়ে দিয়ে বলছে ওই জায়গাটা আপনি সিগনেচার করে দেন, সই করে দেন। বলছে কেন? টাকা দিয়ে দিয়েছি। ওই টাকা দিলেও হবে না, ওই জায়গাটায় সই করতে হবে। আপনার ছেলেকে ওটিতে নিয়ে যাওয়া হবে, অপারেশন 5.5 ঘন্টা লাগবে, আপনার দায়িত্ব অপারেশন করা হবে। যদি কোনো কারণবশত বিভীষিকা ঘটে যায়, নার্সিংহোম হসপিটাল ডাক্তার কর্তৃপক্ষ দায়ী থাকিবে না, আপনি দায়ী থাকিবেন। নো অবজেকশন লিখে দেন, না দাবি লিখে দেন, না দেখলে আপনার ছেলে অপারেশন হবে না। ছেলের পিতা অঝরনায় কাঁদতে থাকে, চোখের পানি অঝরনায় টপ টপ করে ঝরে পড়ে, খালি জায়গাটা দেখতে পায় না। চোখের পানি মুছে দিয়ে কলমটা দিয়ে শূন্যস্থানটা পুরো করে দিল। ছেলে বাপের দিকে তাকায়, বাপ ছেলের দিকে তাকায়। ওটির মধ্যে নিয়ে যাওয়া হলো, দরজা বন্ধ করে দিয়ে রেল লাইটটা দপ দপ করে জ্বলছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ছেলের পিতা ওটির বাইরে বেঞ্চিতে বসে আছে, চেয়ারে বসে আছে, বিষণ্ণ বদন, মুখটা খারাপ হয়ে গেছে, চোখগুলো হলুদ বর্ণ হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, মুখটা দূর দূর করে কাঁপছে, টপ 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 করে চোখের পানি ঝরছে। 5.5 ঘন্টার পর ওটির লাইট যখন বন্ধ হলো, দরজা খুলে গেল, ডাক্তার বাবু বেরিয়ে এসেছে। ছেলের পিতা হাত দুটো দূর করে বলছে, ডাক্তার বাবু আপনি বলুন বলুন আমার ছেলেটা কেমন আছে, আমার বুকটা কোন তাজা হয়ে যাবে, সুসংবাদটা দেন। ডাক্তার বাবু কথা বলে না, আঙুলটা বারবার ওর দিকে তোলে আর মুখে নিরু সুরে কথা বলতে থাকে। যারা আপনাকে আমাকে সারা ভূমণ্ডল তৈরি করেছে তাকে আপনি আবেদনটা জানান, দরখাস্তটা জানান। ও ছেলের পিতা, আমার কর্তব্য আমি পালন করেছি, এর থেকে বেশি আমার কিছু করার নাই। বিপদের কাণ্ডারি, বাঁচাবার কাণ্ডারি, মারার কাণ্ডারি সেই ব্যক্তি, আপনি তার কাছে দরখাস্তটা করুন, আমার কাছে কিছু লাভ হবে না। কিছুক্ষণ পরে খবর আসে, তোমার ছেলে ইহ জগতের নাই, পর জগৎ গমন করেছে। আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে আমি তোমাদের পরীক্ষা নেব, আর আমরা বলছি বুক ফুলে দম 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 করে চলছে। হ্যাঁ, আমাকে কি করে? আরে সুস্থ শরীরে মানুষের 72 বার পালস মারে। এই হাতে যে পালসটা মারছে আর বুকটা হাতে দুপ 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 করছে না, করছে না। ডাক্তার বলছে সুস্থ শরীরে 72 বার পালস, সুস্থ শরীরে। আর 72 বেশি মানলেই জ্বর, 78 হলেই জ্বর। কথা বলতে আসছে না, আসছে না। 72 ঠিক আছে, 78 মানলেই জ্বর। থার্মোমিটারের মধ্যে গাটা গরম গরম, থার্মোমিটার জিভে কিংবা শরীরে যে কোনো জায়গায় চেপে ধরলো, দিয়ে মিটারটা মেপে দেখছে 199। কারণ শরীরে হিট, তাপমাত্রা বেড়েছে, জ্বর এসেছে। সুস্থ শরীরে 72 বার রক্ত ঢুকছে আর বার হচ্ছে। কলা গাছের কলার মশার মতো হোক, যাকে আমার বিসমিল্লাহ বলি, বলুন, বুঝতে পারছেন না? লম্বা কলার মশার মতো, হ্যাঁ হার্ট রক্ত সার্কুলার হচ্ছে, ঢুকছে বার হচ্ছে, ঢুকছে বার হচ্ছে, মোবিল পাম্পের মতো ঢুকছে বার হচ্ছে। অহংকারী, তাকব্বরি, ফকরি, বুক ফুলিয়ে দমদম করে চলছি। আল্লাহ বলছে বান্দারে, তোর ওই দমদমে পালসটা আমি চেপে দেব, তোর ক্ষমতা নেই, কেমন করে খুলতে পারিস? হ্যাঁ, খুলতে পারিস, খোলার ক্ষমতা আছে। আল্লাহ রাসূল জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তো মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবী সন্তানের একের পর দুনিয়া থেকে উপাত হতে লাগলো। শেষ পুত্র সন্তান, কনিষ্ঠ সন্তান ইন্তেকাল হয়ে গেছে, উপাত হয়ে গেছে, মারা গেছে। আল্লাহ নবী তক্তার উপর শুয়ে দিয়ে গোসল দিচ্ছেন। নবী সহ্য করতে পারেন নাই, হাইরে দুনিয়া থেকে সবাই চলে গেল,
আল্লাহ রাসূল কনিষ্ঠ পুত্র চোখে চোখ পড়ে গিয়ে নবী সহ্য করতে পারেনি, বুকটা দুমড়ে পড়েছে, চোখ দিয়ে অশ্রু টপটপ করে ঝরে পড়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাক বড় ব্যথিত হয়ে গেছে, বড় কষ্ট পেয়ে গেছে। আমার নবী বড় কষ্ট পেয়েছে, আমার নবী বড় ব্যথিত হয়েছে, আমার নবী বড় দুমড়ে পড়েছে। আল্লাহ তাআলা স্বর্গীয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলছি, আমার জিবরাইল আমার নবীর কাছে যাও, সুসংবাদটা বলে দাও, জানিয়ে দাও, ঘোষণা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ পাক আপনাকে এত সম্মানিত করবে। কিয়ামতের ময়দানে, মহাশরের দিনে, কঠিন সংকট মুহূর্তের দিনে মানুষ যখন পানি পানি করে কাতরাতে থাকবে, সমস্ত আমল শেষ হয়ে যাবে এক গ্লাস পানির জন্য। নবী রাসূল পয়গম্বররা পেরেশান হয়ে যাবে, সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমি আল্লাহ তাআলা ও নবী তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি, তোমাকে আমি একটা মুখে জবানে উচ্চারিত করিয়ে দেব, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও নবী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে পানি পানি করে কাতরাতে থাকবে, তোমাকে হাজে কাউসারের পানির পেয়ালাটা আমি হাতে দিয়ে দেব। এর থেকে সম্মানিত আমি আর কাউকে করি নাই। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নেবে। মুসা আলাইহিস সালামের উপর ওই রকম অতদূর কথা বলতে গিয়ে এতদূর চলে এসেছি, আবার ফিরে যাচ্ছে কোথায়, সেই মুসা নবীর ঘটনায়। মুসা আলাইহিস সালামের কওমরা সুখে শান্তিতে বসবাস করে, অভাব অনটন নাই, ইমারত বানিয়েছে, বড় গাড়ি বাড়ি হয়ে গেছে, পাকা বাড়ি হয়েছে। আল্লাহ বলছে, তোমাদের আমি পরীক্ষা নেব। বিশাল সাইক্লোন দিয়েছে, কিসে ঝড় গো? হারিকেন ঝড়, ঘূর্ণিঝড়, আইলা, লাইলা, কত রকমের ঝড়। বলছে 200 কিলোমিটার, 300 কিলোমিটার। এর আগে যে ঝড় হয়েছিল উড়িষ্যাতে, বলছে গরুকে গাছের উপর তুলে দিয়েছে, এমন ঝড় হয়েছে, আস্তা নাবুদ হয়ে গেছে। হ্যাঁ, 2000 সালের ঝড় বৃষ্টি, তখন আলুর চাষ চলছে। আমি কলকাতা থেকে আসছি, ওই দিক থেকে ট্রেনেতে কাকে কাপড় দিতে হচ্ছে, কেউ টিকতে পারছে না, এত গ্যাস। আলু, বিভিন্ন ফসল পচে গেছে, আর গাছের পাতাগুলো একটুখানি কাঠিগুলো আছে, তাল গাছের বলুন, নারকেল গাছের, আমি নিজে দেখেছি, খালি কাঠিগুলো রয়েছে, পাতা একটাও গাছের নেই। এত প্রখর তীব্র ঝড় হয়েছে। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ বিশাল সাইক্লোন দিল, ঝড় দিল। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, ঘরের ছাদ উড়িয়ে দিয়েছে, চালা উড়িয়ে দিয়েছে, দরজা ফাটিয়ে দিয়েছে, রান্না চালা উড়িয়ে দিয়েছে। যারা খরমের কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতো, সূত্রের কাজ করতো, বিভিন্ন রকম যারা কাজ করতো সেই সময়তে গিয়ে বলছে, চাচা চলো না গো, আমার ছেলে স্টিলের ছাদটা উড়িয়ে দিয়েছে, আমার ঘরটা উড়িয়ে দিয়েছে, দরজাটা ভেঙে গেছে, হ্যাঁ, সব দরজাটা উড়িয়ে দিয়েছে, বাবা ঠিক করে দেবে। বলছে, ওই যে শেষ জামানা গুজা দিয়ে অবমাননা মানুষ কাজ করবে, হ্যাঁ, পুরো যন্ত্রপাতি কোথায় চলে গেছে সে খুঁজে পাওয়া যায়, কিছু কাজ তো করি না, মানে আর অপমান নেই। কথা বুঝতে পারছেন? পেরেশান করে যাচ্ছে দুনিয়া। আল্লাহ বলেছিল অচল হয়ে যাবে, অচল হয়ে গেছে মুসলমানের কম, জিজ্ঞার পথে হাঁটছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, হুজুর, আল্লাহকে আপনি বলুন যেমন যেমন ছিল তেমন যেমন হয়ে যায়, যেমন যেমন ছিল তেমন যেমন হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে জানাচ্ছে, মওলা, তুমি আখিরি নবী, আমাকে এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আমার উম্মত দেখো এত সম্মান দাও নাই। আখিরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত সম্মান তুমি কেন দেবে, একটু আমি জানতে চাই। আল্লাহকে প্রশ্ন করছি মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে জানাই, মাওলা,
তুমি আমাকে এত ইজ্জত দিয়েছো, এত সম্মান দিয়েছো, এত তুমি আমার উপর রহম করেছো, এত মহব্বত করে, এত ভালোবাসো। আল্লাহ এর থেকে মহব্বত তুমি কাউকে করো কিনা? এর থেকে সম্মান তুমি কাউকে দিয়েছো কিনা? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলে, আমার রাসূল, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, আশাটা রয়েছে, পাহাড়ের উপর থেকে আঘাত করো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাতের আশাটা নিয়ে যখন পাথরের শক্ত পাথরের উপর আঘাত করেছে, পাথরটা ফেটে গেছে। পাথরের ভিতরে একটা শ্বেতাঙ্গ মানুষ, জয়ীব মানুষ, চুল ফুল সব ফেটে গেছে, সাদা হয়ে গেছে, বসে তসবিহ তেলাওয়াত করছে, জিকির করছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে বলছে, আপনি মানব না দানব? জি না, ইনসান। বলছে, তো আমি ইনসান। বলছি, ইনসানের খাওয়া লাগে, পড়া লাগে, বিভিন্ন ব্যাপার লাগে, তা আপনি কি খান, কি করে আপনার অবস্থা হয়? আল্লাহ নবীকে মুসা আলাইহিস সালামকে ওই আবেদ ব্যক্তি বলে, হুজুর গো, আপনি কি জানেন না, আপনি আমি মায়ের পেটে যখন ছিলাম, আল্লাহ কেমন করে রূপান্তরিত করে খাইয়েছিল, যে আল্লাহ আপনাকে আমাকে খাইয়ে মানুষ করেছিল, বড় করেছিল, সে আল্লাহর কুদরতের দ্বারা আমি এখন ভাবে জীবন যাপন করছি। কথা বুঝে আসছে? আবেদ ব্যক্তি বলছে, হুজুরগণ, আমার কপালের উপরে একটি আঙুর ফল রয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? বলছে, আমি দেখতে পাই। বলছে, আল্লাহর কুদরতে ওই রকম একটি আমার কপালের কাছে আঙুর ফল আসে, এই আঙুর ফলটা আমি চুষি, সমস্ত ক্ষুধা আমার নিবারণ হয়ে যায়। যারা মূর্ছ রোগী, ঘুমাই চলে গেছে, বেঁচে আছে তো, ধুক ধুক করে চলেছে, স্যালাইনের মাধ্যমে খাদ্য যাচ্ছে না, মুখে খেতে পারেন, নাকতে দিচ্ছে না, চলছে। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে যাচ্ছে, মাওলা, এর থেকে সম্মান ইজ্জত তুমি কাউকে দিয়েছো কি? তুমি বলো। আল্লাহ তাআলা বলে, আমার নবী গো, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা মাহে রমজান মাসে ইফতার সামনে নিয়ে খুলে বসে থাকবে, দস্তরখানায় পেড়ে ইফতারটা সামনে থাকবে, ঠান্ডা পানি শরবতটা সামনে থাকবে। আমার ভয়ে তারা আহার করবে না, পান করবে না। বলবে, আল্লাহ ইয়া ওয়াসিআল ফাদলি গফিরলি, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করো, আর উম্মতি মুহাম্মাদের রোজাকে তুমি কবুল করো। আমার বান্দা, আমার ভয়ে তারা আহার করবে না, তারা পান করবে না, আমার ভয়ে তারা অপেক্ষা করবে, সময়ের অপেক্ষা করবে। আমার রাসূল গো, তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ পর্দার আড়াল হতে, আমার আখির নবীর উম্মতেরা ইফতার সামনে নিয়ে যখন বসে আমার অপেক্ষায় দোয়া করবে, সময়ের অপেক্ষায় ইন্তজার করবে, আমি আল্লাহ সেই দিন স্থির থাকতে পারি না। আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে মুখে মুখে একসঙ্গে আমি গুলাগুলি করে মিলে যাই, জড়িয়ে যাই, আমি আর থাকতে পারি না। এইরকম সম্মান ইজ্জত আমি কাউকে রাখি, উম্মত ছাড়া কাউকে দিই নাই। আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে জানাচ্ছে, মাওলা, তুমি আখিরের উম্মতকে এত সম্মান তুমি কেন দিলে? কেন তুমি এত ইজ্জত দিলে? আল্লাহ তুমি আমাকে একটু দেখিয়ে দাও। বড় আমার ইচ্ছা লাগে, বড় আমার মনে আবেগ লাগে, বড় আমার মনে দাগ কাটতে থাকে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মারফতে রুয়ে বারজাকে নিয়ে গিয়ে অনেক অসংখ্য আত্মা আছে, অসংখ্য রূহ আছে, রূহ আছে, তার মধ্যে একটি আত্মার চকমক করে জ্বলছে। মায়ের পেটে আসে নাই, বাপের শিকমে আসে নাই, আত্মাখানা আল্লাহ ফ্যাক্টরি দিয়ে আবদ্ধ রেখে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ওই আত্মাটাকে বলছে, বাবা তোমার নামটা একবার বলে দাও, তোমার নামটা কি একবার বলো। মুসা আলাইহিস সালামকে বলে, আমার নাম গাজ্জালি, আমার বাপের নাম, আমার মায়ের নাম, আমার দাদুর নাম, আমার নানির নাম, আমার খালার নাম, আমার মামার নাম, আমার নানির নাম, এইরকম লম্বা ফিরিস্তি এরকম
পট করে মুসা নবীকে শোনাচ্ছে। মুসা নবী বলছে দাঁড়াও, বোকা কোথাকা, তোমাকে এখন নাম বলতে বলেছি, শুধু যদি তোমার নামটা বলবে, আপনার নাম কেন তুমি বলছো, কি দরকার? আমি তাকে তো জিজ্ঞেস করি না। মুসা আলাইহিস সালামকে ওই আত্মাটা আল্লাহর হুকুমে জবান খুলে যাচ্ছে। আল্লাহ তাআলা মুসা নবীকে পরীক্ষা করাচ্ছে, দেখো আমার নবীর উম্মতের কত ইজ্জত আমি দিয়েছি, কেন সম্মান দিয়েছি। এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি কেন বলো? দেখতে যাও, শুনতে যাও। মুসা আলাইহিস সালামকে ওই আত্মাটা বলে, হুজুর আপনি যদি কিছু মনে না করেন, যদি ইজাজত দেন, যদি একটু আপনি আমার আবেদনটা গ্রহণ করেন, আপনাকে দুটি কথা জিজ্ঞাসা করবো, আপনি দয়া করে উত্তরটা দেবেন। বুঝে বলো, আত্মা মায়ের পেটে আসে নাই, বাপের শিকমেতে আসে নাই। রুয়ে বারজাকের ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির আত্মাটা আবদ্ধ রেখে দিয়েছে আল্লাহ। সময় দুনিয়ার বুকে পাঠাবে, ইমাম গাজ্জালির মায়ের পেটে ইমাম গাজ্জালির আত্মার মধ্যে পাঠাবে। অপেক্ষায় রত, ওয়েটিং অবস্থায় আছে। ইমাম গাজ্জালির আত্মা আল্লাহর হুকুমে জবান খুলে যায়। মুসা আলাইহিস সালামকে বলে, হুজুর গো, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিল, ও মুসা তোমার হাতের ওটা কি? আপনি তার উত্তরে বলেছিলেন, ক্বালা হিয়া সায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা ইলা গনামি ওয়ালিয়া ফিহা রিবুখরা। হুজুর গো, আপনি বলুন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিল, মুসা তোমার হাতে ওটা কি? আপনি বলতে পারতেন আমার হাতে লাঠি বাসা, কিন্তু আপনি এত কথা কেন বলেছিলেন? লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, মেষের পাল চড়াই, ছাগলকে পাতা পেড়ে খাওয়াই, শত্রুর সঙ্গে মোকাবেলা করি, কোনো জাতীয় জিনিস বিষধর কোনো জিনিস সঙ্গে তার সঙ্গে আমি মোকাবেলা করি। শরীর ক্লান্ত হয়ে গেলে আল্লাহ গো, এই লাঠিটা দিয়ে পিছনে টেকলে গিয়ে আমি আরাম করি। কেন এত কথা বলেছিলেন? জবাবটা আপনি দেন। কথা বুঝে আসছেন আপনাদের? না বুঝতে পারছেন না কথাগুলো? কথা বুঝতে পারছেন তো? এই মানে মতলবটা কেন হচ্ছে, কেন বড় করা হলো? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে বলছে, পরওয়ারদিগার বিনিয়াজ, আল্লাহ শুকর গুজার করছে। ওই নবী বলেছিল, আর নবী বলেছিল, মাওলা দুনিয়ার বুকে আমাকে নবুয়ত না দিয়ে, যদি নবী না করে, যদি আমাকে ওহী নাযিল না আমার কাছে করে, যদি আসমানি কিতাব আমার নবুয়ত না দিয়ে, যদি আখিরাতের উম্মত করে দুনিয়ার বুকে আমাকে পাঠাতে, আমার জীবনটা আমি ধন্য মনে করতাম। আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে। মুসা আলাইহিস সালাম প্রশ্নবাদী নবী, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে জানাচ্ছে, মাওলা তোমার কাছে আরেকটি আবেদন, আমার আবেদনটা আপনি গ্রহণ করুন। বলছে কি বলো? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ গো, তোমার নামে সবাই তাসবিহ পড়ে, তোমার নামে সবাই জিকির করে, তোমার নামে তেলাওয়াত করে, তোমার নাম জবাই যুক্তে থাকে। আল্লাহকে তুমি একটু বলতে পারো নাকি আমাকে, তুমি কার নামে জপো, কার নামে তাসবিহ পড়ো, একটু যদি দয়া করে আমাকে শোনাও, আল্লাহ বড় আমি খুশি হব। যত নবী এসেছিল এইরকম প্রশ্নবাদী নবী একটাও নেই, নবী মুসা আলাইহিস সালাম ছাড়া। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথাটা শুনে আবেদন করলো, গ্রহণ করলো, মানে গ্রহণ করলো। আল্লাহ বলছে, আমার নবী গো, ও আমার রাসূল, কাল সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই নীল নদের ধারে তুমি পৌঁছে যাবে, সমুদ্রের ধারেতে পৌঁছাবে। ফজর নামাজ বাদ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল
ওই নীল নদের ধারে পৌঁছে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হুকুম অনুযায়ী হাজির হয়েছি, তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ তরফ তো সাহায্য নেই, তোমার দরবারে হাজির হয়েছি। মুসা আলাইহিস সালামকে ওহির মারফতে আল্লাহ তাআলা যে বলে, ও আমার রাসূল সমুদ্রের পাড়ের দিকে তোমার দৃষ্টিটা প্রয়োগ করো, নিক্ষেপ করো, দৃষ্টিটা ফেলো। মুসা আলাইহিস সালাম সমুদ্রের পাড়ের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমার রাসূল গো, সমুদ্রের পানিতে তুমি কিছু দেখতে পাচ্ছ কি, তুমি একটু বলো। বলছি আল্লাহ যেন সমুদ্রের পানির সঙ্গে ঢেউয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে কি যেন একটা ভেসে 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 আসছে কিনারার ধার দিকে। আরো যেন কাছে 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 যখন চলে আসে, দেখছে একটা ফুটন্ত পদ্ম ফুল, বড় আকারের পদ্ম ফুলটা ফুটে আছে, তার পাপড়িগুলো ছড়িয়ে আছে, আর প্রত্যেকটা পাপড়ির রঙগুলো আলাদা আলাদা, লাল, হলুদ, সবুজ, বেগুনি, পিঙ্ক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রত্যেকটা পাপড়ির কালারটা আলাদা আলাদা, মাল্টি কালার, বিভিন্ন কালারে খোদিত। আল্লাহ তাবারাক তাআলা নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, পরবর্তীকার বিনিয়ান উঠন্ত পদ্ম ফুল প্রত্যেকটা পাপড়ি কালারগুলো আলাদা আলাদা। আল্লাহ তাআলা বলে, আমার নবী গো, তুমি তোমার কানটা টেক লাগানো, কানটা তুমি ভালো করে অন্বেষণ করো, কানটা তুমি লাগাও। ওই ফুটন্ত পদ্ম ফুলের ভেতর থেকে সমুদ্র কি তুমি আওয়াজ পাচ্ছ কিনা তুমি একটু অন্বেষণ করো। ফুটন্ত পদ্ম ফুল যখন সমুদ্রের কিনারার ধারেতে মুসা আলাইহিস সালামের কাছে কাছে যখন এসে পৌঁছে যায়, ওই ফুটন্ত পদ্ম ফুলের ভেতর থেকে সমুদ্র মিষ্টি একটা আওয়াজ উঠতে থাকে, যেমন মৌমাছির দল উড়ে চলে যায়, যেমন গুনগুন গুনগুন করে আওয়াজ করতে করতে যায়। ওই পদ্ম ফুলের ভেতর থেকে সমুদ্র মিষ্টি আওয়াজ মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ উঠতে থাকে। আল্লাহ তাআলার দরবারে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করে জানাই, মাওলা, ফুটন্ত পদ্ম ফুলের ভিতর থেকে সুমধুর মিষ্টি আওয়াজ একটা উচ্চারিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে, আওয়াজ ফুটে উঠছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, ও আমার রাসূল গো, তুমি ভালো করে কানটা লাগিয়ে দাও, কি মধুর আওয়াজ তুমি শুনতে পাও কি বলো। ওই ফুটন্ত পদ্ম ফুলের ভিতর থেকে সুমধুর মিষ্টি আওয়াজটা উঠছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে, আমার নবী গো, সবাই আমার নামে তাসবিহ পড়ে, সবাই আমার নামে জিকির করে, সবাই আমার গুণকীর্তন করে। আমি আল্লাহ আমার নবীকে বড় মহব্বত করি, আমার নবীকে আমি বড় ভালোবাসি, আমি নবী মুহাম্মাদের নামে তাসবিহ পড়তে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠালো। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কেন করবে? শ্রেষ্ঠ উম্মত হতে গেলে কোন পথ অবলম্বন করতে হবে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে গেলে আপনাকে আমাকে কোন পথ অবলম্বন করতে হবে? যেমন ধরা, কোনো কাজ করতে গেলে যা যা আমাদের প্রয়োজন, একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান যখন হয়, যা যা প্রয়োজন সব কিছু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো আমাদের করতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, একটা বাদ দিলে কাজের গোলমাল হয়ে যাবে। একটা ইমারত বাড়ি তৈরি করতে গেলে যা যা প্রয়োজন, যা যা মাপের দরকার, যা যা প্রয়োজন, সঠিক সঠিক তথ্যটাকে আপনাকে কিছু প্রয়োগ করতে হবে। যদি একটা কিছু গোলমাল হয়, তার লংজিবিলিটিটা কমে যাবে। ওই জন্য আল্লাহ বলছে, বান্দা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে গেলে আপনাকে আমাকে কোন পথ অবলম্বন করতে হবে? আল্লাহ ঘোষণা করলো। স্বর্গীয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম লাউহি মাহফুজ থেকে একটি কোরআন আয়াত এসে নবীর কাছে এসে পরিবেশন করছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ তাআলা বলে ও নবী তুমি সারা বিশ্বের মানুষের কাছে আওয়াজটা ছড়িয়ে দাও, আওয়াজ পৌঁছে দাও, কোনায় কোনায় পৌঁছে দাও, সারা পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত আমার বাণীটা সারা মানুষের কাছে ছড়িয়ে দাও। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হলে, কেন সর্বশ্রেষ্ঠ উম্মত হলে? তা'মুরুনা বিল মা'রুফে, সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ পথে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। অন্য উম্মতদের কি কাজ ছিল? অন্য নবীর উম্মতদের কি কাজ ছিল? একটাই কাজ, শুধু ইবাদত করা। আমাদের দুটো কাজ, ইবাদত করা আর প্লাস দাওয়াত দেওয়া। শুধু ইবাদত করলে হবে না, ইবাদত করে দাওয়াত দিতে হবে। মাল চাষি প্রোডাকশন করছে মাঠে জমিনেতে, মজুদ করে চাষি রাখে না, ছেড়ে দেয়, বিক্রি করে দেয়। তৈরি করে জমিয়ে রাখে না, ছেড়ে দেয়, কিছুদিন থেকে টাকা পয়সা বিক্রি করে দেয়। সেই জন্য বলছে, আল্লাহ বলছে বান্দা তুমি শুধু ইবাদত করলে হবে না, প্রোডাকশন করলে হবে না, ওটাকে ছড়িয়ে দাও। আমি বলছি আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত দিচ্ছি, ফিতরা দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কুরবানি দিচ্ছি, এত কিছু দিচ্ছি, আমি তো ভালোই আছি, আমি তো ঠিক পথে আছি, আমার গাড়ি ঠিক রোডে চলছে, আমার গাড়িতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো এবং মন্দকে নিয়ে একটা জাহাজের সঙ্গে তুলনা করেছেন। জাহাজ, পানির জাহাজ বলছে, নবী বলছে ধরে নাও তোমরা কিছু সংখ্যক জাহাজের যাত্রী, কিছু সংখ্যক জাহাজের যাত্রী। ধরুন একটা জাহাজের 2000 প্যাসেঞ্জার নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেবে, তার ক্যাপাসিটি 2000 যাত্রী। ধরুন খিদিরপুর থেকে আন্দামান যাবে, কি খিদিরপুর থেকে বিশাখাপট্টনা যাবে, যেখানে মধ্যে যাবে, এলাকায় যাবে, একটা জায়গায় যাবে। 2000 যাত্রী সবাই টিকিট কেটেছে। এই 2000 টিকিটটা লটারি হয়েছে, ওপর তোলা নিচে তোলা, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, ভাগাভাগ হয়ে গেছে। 2000 টিকিটটা লটারি হওয়ার পর ভাগাভাগ হয়ে গেছে। কেউ পড়েছে ফার্স্ট ক্লাসে, কেউ পড়েছে সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাস আছে উপরে, সেকেন্ড ক্লাস আছে নিচে। 1000 সেকেন্ড ক্লাস, 1000 ফার্স্ট ক্লাস। এই সেকেন্ড ক্লাসের যাত্রীরা পানীয় যে জল খাবার যে পানির জাহাজের উপর তোলায় থাকে ফার্স্ট ক্লাসে, যখন পানির প্রয়োজন উপর তোলায় যায়, পানি আনতে ফার্স্ট ক্লাসে যায়। বারবার যাতায়াতের জন্য উপরবাসীদের কষ্ট হয়, কোনো সময় পানি ছড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, কি ঠেকাঠেকি লাগছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। বিভিন্ন রকম ফার্স্ট ক্লাসের যাত্রীরা কথোপকথন করতে থাকে, বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে। সেকেন্ড ক্লাসের যাত্রীরা এসে আপোষে বসে আলোচনা করলো, ভাই ভাই করে এসো একটু বসে আলোচনা করি। বলে কি? বলে উপরে পানি আনতে যাচ্ছি, পানি তো গড়িয়ে যাচ্ছে, খাবার পানি নিচে তো নেই, সেহেতু ওইখানে যেতে হবে, কিন্তু উপরবাসীদের কষ্ট হচ্ছে, বিভিন্ন কথোপকথন করছে। তাই এরকম সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল? বলে উপরে পানি আনতে যাবো না, হাতের তলায় আমাদের পানি, দুটো জিনিস আমাদের দরকার পানি উঠাতে গেলে, ছেনি আর একটা হাতুড়ি। একটা ছেনি আর একটা হাতুড়ি, এসব জাহাজ থেকে ফুটো করি, পানি ব্যবহার করবো, পানি করে আনতে যাবো না। এখন উপরবাসীরা বলছে আমরা ফার্স্ট ক্লাসের লোক, সমুদ্রে হাওয়া খাচ্ছি, সমুদ্রের ঢেউ দেখছি, কত সুন্দর দৃশ্য দেখছি, ওরা জাহাজ পুরো খরচা করুক না, আমরা তো উপরে আছি। ওরা পুরো খরচা করুক, আমরা তো উপরে আছি। এখন ওই উপরবাসীরা নিজের লোক ব্যক্তিতে পারে, সেকেন্ড ক্লাসের যাত্রীতে পারে, ফুটো করা থেকে বিরত যদি না করে, হাতে পায়ে ধরে যদি বন্ধ না করে, তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের লোক কেউই আমরা বিশাখাপট্টনম কিংবা আন্দামানে পৌঁছাতে পারবো না। বাপ মা পরিবার পরিজন গ্রামবাসী আত্মীয় স্বজনের সঙ্গে আর সাক্ষাৎ হবে না।
সমুদ্রের পার ধরে তলিয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়ছো, তুমি রোজা করছো, তুমি দান করছো, যাকাত দিচ্ছ, ফিতরা দিচ্ছ, ওসর দিচ্ছ, কুরবানি দিচ্ছ, আর বাকি ব্যক্তিরা জাহান্নামে করছে, তাদেরকে বলতে হবে তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আজমের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, হুজুর, দুনিয়ার বুকে বড় বুজুর্গ কামেল লোক থাকা সত্ত্বেও পৃথিবী ধ্বংস হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, ধ্বংস হবে যখন পাপ কাজ চরমে পৌঁছে যাবে। যখন পাপ কাজ চরমে পৌঁছে যাবে। এখন আমার পাপটাকে পাপ মনে করছি? হ্যাঁ, একটা ফুটবল 5 নম্বর ফুটবল এরকম বড় হাওয়া দিয়েছে, এরকম হাওয়া দিয়ে, হ্যাঁ, 11-22 প্লেয়ারে খেলছে, দুম ডাকা মারছে, সেন্টার ফরওয়ার্ড থেকে মারছে, ব্যাকের মধ্যে, ব্যাকের থেকে গোলকিপার গুলি মারছে, গোলকিপারে চলে আসছে, একদম গোল পোস্ট পার করে দিচ্ছে, এত জোরে মারছে, এত জোরে মারছে। ই মারে তো ওড়ে, ই মারে তো উড়ে যায়, এদিকে মারে ওড়ে উড়ে যায়, ওদিকে মাথা থেকে ওদিকে উঠতে থাকে। ফুটবলটা কিরকম? পায়ে শট মারা উঠতে থাকে। পাশে একটা 1 কেজি বাটখারা আছে, বাটখারাটা দিকে দিকে যদি তাই তো ওর থেকে তো আমি আকারে ছোট, আমি তো এইটুকু, 1 কেজি বাটখারা বলি, ও তো এইটুকু ভাবতে তাই তো, হ্যাঁ, আমি এইটুকু, আমি অতটাকে মেরে উড়িয়ে দিচ্ছি। বাটখারা মনে মনে ভাবছি, বলটাকে তখন বলছে, তোর থেকে তো আমি আকারে ছোট, দেখ এইটুকু, তুই এত বড়, তোকে শট মারছে, এদিকে মারে তো ওদিকে উড়ে চলে যায়, ওদিক থেকে মারে এদিকে চলে গেলে, আর আমি এইটুকু, হ্যাঁ, আমাকে শট মারতে বল দেখি, আমাকে শট মার না, বল। বলটাকে বলছে বাচ্চাটা, আমাকে শট মারতে বল, তো 22টা প্লেয়ারে মারতে বল। বল তখন বলছে, আফসোস ভাই, আমার ভেতরটা ফাঁপা, ভেতরটা ফাঁকা, হাওয়া ভরা আছে, আমি বড় আকারে কিন্তু আমি হালকা, ওই জন্য সবাই মারছে, এদিকে মারে ওদিকে উড়ে চলে যায়, ওদিক থেকে মারে এদিকে চলে যায়। তুমি তো সলিড, তুমি সলিড, তোমার মধ্যে হাওয়া নেই, তোমার মধ্যে ফাঁপা নেই, তোমার মধ্যে কোনো বড় আকারে ফাঁপা আকার নেই, সেই হেতু তোমাকে মারলে পা ভেঙে যাবে। সাহাবায়ে কেরাম আজমাইনরা ছিল সলিড, আমরা হয়েছি ফাঁকা, আমরা হচ্ছি ফুটবল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন, নবীকে কেমন ভালোবাসতেন, নবীর কথার উপর কেমন প্রাধান্য দিত, নবীর উপর কেমন নবীর আদেশকে গ্রহণ করত, নবীর কথাকে কিভাবে নিষেধ থেকে পরিত্যাগ করত, সাহাবারা করে গেছে। তারা ছিল বাটখারা, আর আমরা হয়েছি ফুটবল। হ্যাঁ, আমরা হয়েছি ফুটবল। সাহাবায়ে কেরাম আজমাইনরা, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় এসে উপস্থিত হবে, এমন একটা দিন আসবে, এমন একটা কাল আসবে, এমন সময়ের আবির্ভাব হবে, সারা দুনিয়ার মানুষ মুসলমান জাতিকে মারার জন্য উঠে পড়ে লাগবে। নবী বলে গেছে কথাটা। সাহাবায়ে কেরাম নবী বক্তব্যটা রাখার সাথে সাথে বড় আগুনে বিপুল হয়ে উঠলো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, হুজুর, বর্তমানে যে সংখ্যায় আমরা গুনতিতে যে লোক আছি, যে সংখ্যায় আমরা মানুষ আছি, আপনার ভক্তবিন্দু আছি, যে কালের কথা আপনি বলছেন, যে সময়ের কথাটা আপনি বলছেন, আমাদের থেকে কি গুনতিতে লোক সংখ্যা কম থাকবে, যার জন্য তারা পরাস্ত হয়ে যাবে ওই ব্যক্তিদের কাছে? আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের থেকে অগণিত সংখ্যায় বেশি থাকবে, অসংখ্য পরিমাণে লোকজন থাকবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর, তাহলে কি করে তারা পরাস্ত হয়ে যাবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের ইয়াকিন হলো কিভাবে জান্নাত কিনা যায়, তোমাদের ইয়াকিন থেকে কি করে জাহান্নাম থেকে বাঁচা যায়, তোমাদের ইয়াকিন হচ্ছে কি করে ইহকাল
পরকালের কামিয়াবির জন্য তোমরা পরিশ্রম করো। সেকেলের কথা ভাবো, কবরের কথা ভাবো, মিশনের কথা ভাবো। আর যে কালের কথা বলছি তারা কে কত দুনিয়া কামাতে পারে, কে কত ইমানত বানাতে পারে, কে কত পয়সা কামাতে পারে, কে কত দুনিয়ার মুখে তারকা হতে পারে, দুনিয়ার মুখে কি করে বড় বড় রাজ চালাতে পারে, ব্যক্তিত্ব দিতে পারে, দুনিয়ার মুখে তারা প্রাধান্য দেবে, আখিরাতের জিন্দেগি তাদের বরবাদ করে দেবে। সেই দিনে সারা পৃথিবীর মানুষ উঠে পড়ে লাগবে। আমাদের ইমান কমজোরি, ইমান আমাদের কমজোরি। সাহাবায়ে কেরামের ইমান ছিল মজবুত, হ্যাঁ, আর আমাদের ইমান হলো কমজোরি। মহতরম দোস্ত বুজুর্গ, জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আজমাইনরা আল্লাহ রসুলকে কেমন মহব্বত করতেন, আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন, আল্লাহ রসুলের কথার উপর কেমন প্রাধান্য দিতেন, নবী যেটা আদেশ করেছেন গ্রহণ করতেন, জমি যা নিষেধ করেছেন পরিত্যাগ করতেন। এক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যেন তিনি বক্তব্য রাখছিলেন, এক কাঠুরিয়া কিছু কাঠের লাকড়ি মাথায় করে নিয়ে মদিনার বাজারেতে বিক্রি করতে যাচ্ছে। কাঠ বিক্রি করে যা পয়সা হবে তাদের সংসার মেনটেন করার জন্যে সামানপত্র কিনে দিয়েছে, তার সংসার চলবে, রুটি রুটির ব্যবস্থা চলবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমাম আমাদের বক্তব্য রাখছেন। কাঠুরিয়া কাঠের লাকড়ি মাথায় করে নিয়ে মদিনার বাজারে কাঠ বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মসজিদে নববীর কাছ দিয়ে গা দিয়ে পথের প্রতীকরা হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়। কাঠুরিয়ার কানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রী বাণী সুন্দর আওয়াজ কানে এসে পৌঁছে গেল। কাঠুরিয়া থমকে দাঁড়িয়ে যায়, নবীর কানে কথা, নবীর কথা কানে এসে গেছে। কাঠুরিয়া আগে বাড়তে পারে না, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবছে হয়তো কিছুক্ষণ পরে কাঠটা বিক্রি করা যাবে, কিন্তু নবীর কথা শেষ হয়ে গেলে আর শোনা হবে না। সেই জন্য আগে কিছু ভেবে কাঠ বিক্রি করা বন্ধ করে রেখে দিয়ে মসজিদে নববীর গায়ে টেক লাগিয়ে জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানে আমলের কথা শুনছে ধ্যান দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বক্তব্য রাখতে রাখতে তিনি বলছেন, সবাই তোমরা বসে পড়ো। কাঠুরিয়ার কানে পৌঁছে গেল, নবী বসতে বলেছে, কাঠের লাকড়িটা মাথায় করে নিয়ে মসজিদে নববীর গায়ে টেক লাগিয়ে উনি বসে পড়েছেন। বসে পড়লেন। জনৈক সাহাবী রাস্তা দিয়ে হেঁটে গিয়ে কাঠুরিয়াকে চিনতে পেরে বলছে, আসসালামু আলাইকুম কাঠুরিয়া ভাই, আরে মসজিদে নববীর গায়ে কাঠের লাকড়ি মাথায় করে নিয়ে কেন তুমি বসে আছো, বলো বলো। কাঠুরিয়া বলে, ভাইজান কাঠের লাকড়ি বিক্রি করার উদ্দেশ্যে মদিনার বাজারে যাচ্ছিলাম, কিন্তু জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সুনান জবানেতে বক্তব্য রাখছিলেন, ইমানে আমলের কথা আমার কানে এসে পৌঁছে গেল। মনে মনে ভাবলাম কাঠ কিছুক্ষণ পরে বিক্রি করব, আমি যদি চলে যাই নবীর কথা আর শোনা হবে না। সেই জন্য নবীর কথা কান দিয়ে শুনছিলাম। শুনতে শুনতে নবী বসতে বসতে বলেছে, আমল করেছি, নবীর কথা প্রত্যাখ্যান করা যাবে না। নবীর কথা প্রত্যাখ্যান করলে আমার ঠিকানা হবে জাহান্নামে। সেই জাহান্নামের ভয়ে সঙ্গে সঙ্গে আমি তাজিম করেছি, বসে পড়েছি। চলেই কথা আমি কাঠুরিয়াকে বলে, বোকা কাঠুরিয়া, নবী কি তোমাকে বসতে বলেছে? কাঠুরিয়া বলে, আমি বোকা নই, আমি বোকা নই, নবী কথা তো বলেনি। মসজিদে নববীর ভেতরে অবস্থানকারী তারাই বসো, বাদ বাকি লোকের বসা হবে না। নবী বসতে বলেছে, বসে পড়েছি, আমল করেছি। কি কি বিশ্বাস! আর আমরা নামাজ পড়ে আমার 1 টাকা কয়েনে ওর দাগ হয়ে গেছে কপালে। হ্যাঁ, এত বড় দাড়ি, বড় পাঞ্জাবি পরে আমতলায় পড়বো আর বেলতলায় পড়বো, আমি বলি আমতলায় গিয়ে বলবো বলেছি
আর বেলতলায় কি করবো আমি বলি আমার দ্বারা সম্ভব। আমি তো নামাজি লোক, হ্যাঁ, এত বড় দাঁড়িয়ে হচ্ছে পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মিথ্যে কথা বলতে পারি? এই কাজটা আমি করতে পারি? হ্যাঁ, বাবা আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। আল্লাহ বলছে বান্দারে, এমন একটা সময় এসে আবির্ভাব হবে, এমন একটা দিন আসবে, এমন একটা কাল আসবে, সেই সময় একবেলা ঈমান আনবে, একবেলা কাফের হবে, আবার একবেলা ঈমান আনবে, একবেলা কাফের হবে। এক কাপ চায়ে মানুষ পাল্টি খাবে, এক কাপ চায়ে মানুষ পাল্টি খেয়ে যাবে, টাকা তো দূরের কথা, স্বার্থের দাস, এক কাপ চায়ে পাল্টি খেয়ে যাবে। যারা ইমানদার, নবী কেন বলেছে শোনা যায়, হ্যাঁ, বড় বড় বলে মানুষরা বলে জ্বলন্ত আগুন কাঠের হাতে হাতে আংরা রাখা যা সহজ হবে, ইমান রাখা কঠিন হবে। ইমান তো সহজ জিনিস নয়, হ্যাঁ, বিশাল পরীক্ষার ব্যাপার, বিশাল কঠিন ব্যাপার। আল্লাহ সকলকে আমাদের হেফাজত করুন। যে কথা বলছিলাম, জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর সাহাবায়ে কিরাম আজমাইনরা কত প্রাধান্য দিত। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম আজমাইনদের কাছে দ্বীনের দাওয়াত, ঈমান আমলের দাওয়াত দিত, হ্যাঁ, দাওয়াত দিয়ে দিত। আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, মুশাক্কাত করেছেন, রাতের ঘুমকে ত্যাগ করে দিয়েছেন। কাফেররা অত্যাচার নির্যাতন উৎপীড়ন করবো তো বেরিয়ে চলেছে। ইট পাটকেল বিভিন্ন রকম অশোভনীয় আচরণ নবীর উপর করেছে। নবী কিন্তু প্রতিশোধ নেয়নি, হ্যাঁ, রাতের অন্ধকারেতে দিন প্রচার করে ফিরছে। তৎকালীন সময় একমাত্র তেনার হাতে হাত দিয়ে বাইত হয়েছিল, তেনার হাতে হাত দিয়ে ঈমান এনেছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারেতে ক্ষতবিক্ষত শরীরে, ক্লান্ত পরিশ্রান্ত শরীরে যখন ফিরে আসতো, দরজায় একবার টোকা লাগাতো, খাদিজা বলে ডাক দিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাল্লাখানা খুলে দিত। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি কি প্রতিদিন দরজার পাল্লা ধরে কড়া ধরে অপেক্ষা করো নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্দিষ্ট সময় আপনার জানা নাই কোন সময় আপনি ফিরবেন। রাতের অন্ধকারে, দ্বীপ্রহতে, গভীর রাত্রিতে অন্ধকারেতে টলে টলে ক্লান্ত পরিশ্রান্ত শরীরে যখন আপনি আসবেন, আমি আয়েশা, আমি খাদিজা নিদ্রায় ডুবে হয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দরজার কাছে এসে ডাক দেবেন, অপেক্ষায় রত হয়ে থাকবেন, সময় আপনার কেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরে ব্যথা লাগবে, আপনার অন্তরে ব্যথা লাগলে আমার জান্নাতের ঘরখানা ভেঙে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন থেকে আমি ঘুমকে ত্যাগ করে দিয়ে, আরামকে হারাম করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় আমি রত থাকি। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা মুআজ্জিজে ঈমানি দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ তাফলিহুন। ও হিজাজবাসীরা, ও মদিনাবাসীরা, ও আরববাসীরা, এক আল্লাহকে স্বীকার করে নাও, আমাকে নবী বলে তোমরা স্বীকার করে নাও। নবীর কথা কেউ প্রাধান্য দেয়নি, কেউ প্রতিপূর্ণ ভেবেছে, হ্যাঁ। আল্লাহ রাসূল জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেতে আরাফাতের ময়দানে, সেই হজের দিনেতে আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবারা শুনে নাও, শুনে রেখে দাও, তোমাদের কাছে ঈমানে আমাদের দাওয়াত সবকিছু পৌঁছাতে পেরেছি কি? সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবকিছু পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী সেই দিন বিদায় হজের দিনেতে
সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে আমার একটি আবেদন, যেমন তোমাদের কাছে দিনকে আমি প্রচার করে গেলাম, ওই রকম তোমরা দিনটা সারা দুনিয়ার বুকে তোমরা প্রচার করে দিও। আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরামরা অন্তরে কঙ্কিন ভাবে গেঁথে নিয়েছিল। ঘোড়ার মুখ যার দিকে ছিল, উটের মুখ যেদিকে ছিল, হাতির মুখ যেদিকে ছিল, যার দিকে মুখ ছিল, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল দিনের প্রচারের জন্য। জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম সময় শেষ সজ্জিত আগেতে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছে, আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার বুকে আমি একদিন অবস্থান করব না, দুনিয়া থেকে আমায় বিদায় নিতে হবে, দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। ও আমার সাহাবারা, যদি তোমাদের ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আজমাইন অন্তর মুখটা দূর দূর করে কেঁপে উঠলো। বড় বড় তাবড় সাহাবী আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে আপনাকে কোথায় পাবো? আপনি নির্দিষ্ট জায়গাটা একটু বলে দেন, সেইখানে গিয়ে আপনারা অন্বেষণ করব। আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে বলেছিল, আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নির্দিষ্ট জায়গা আমি বলতে পারি না, নির্দিষ্ট গন্তব্যস্থল আমি বলতে পারবো না। সমস্ত মানুষ যখন পানি পানি করে কাতরে থাকবে মহাশয়ের দিনে, কঠিন সংকট মুহূর্তের দিনেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে কওসারে পানি নিয়ে আমার উম্মতদেরকে পান করার জন্য আমি অপেক্ষায় রত থাকবো। সেখানে যদি না দেখতে পাও আমার সাহাবারা, যখন আমার উম্মতের নেকি এবং গুনাহগুলো যখন পাল্লায় চাপানো হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে স্থির থাকতে পারবো না। আল্লাহর দরবারে আরশের ছায়াতলে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় বলবো, পরওয়ারদিগার দুনিয়া, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সেখানেও যদি না দেখতে পাও, যখন আমার নেকি এবং বদিগুলো উম্মতের ফায়সালা হয়ে যাবে, কেউ বা যাবে জান্নাতে, কেউ বা জাহান্নামে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগুলোকে জাহান্নামে যখন ফেলে দেবে, আমি নবী স্থির থাকতে পারবো না। আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী বলি, আমার গুনাহগার উম্মতের জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে কাপড়ের আঁচলটাকে টেনে টেনে আমি সাঁতরে সাঁতরে নিয়ে আসবো, সেখানে হয়তো আমাকে দেখতে পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুক্তি উপাত হবার আগেতে আল্লাহ পাক আজরাইল সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন, ও আজরাইল, আমার প্রিয়না মাহবুব বান্দা আত্মাটাকে রূহটাকে নিয়ে এসো, আমি আমার সাক্ষাৎ করব। তোমাদের কাছে সওয়াল করে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ নবী বিছানে সজ্জায় সজ্জিত, অতি মহব্বত সঙ্গে হাতখানা রেখেছে, হাতখানা রাখার সঙ্গে উহু করে শব্দ করে ওঠে নবী, হাত উঠিয়ে নেওয়া হলো। আজরাইলকে বলছে, আজরাইল, আমাকে আল্লাহ সৃষ্টি না করে সারা কায়না সৃষ্টি করতেন না, সারা ভূমণ্ডল সৃষ্টি করতেন না। ভাই আজরাইল, জানো মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর তুমি চাপিয়ে দিলে, আমার যদি ইন্তেকালে এত কষ্ট হয়, আমার মৃত্যুতে যে যত কষ্ট হয়, আমার গুনাহগারের উম্মতের কি অবস্থা হবে তুমি একটু বলে দাও, একটু বলে দাও। স্বর্গীয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার থেকে ফিরে নিয়ে এসে সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখিত হবেন না, চিন্তিত হবেন না, ব্যথিত হবেন না, মুর্শে পড়বেন না। আল্লাহ তাআলা সুসংবাদটা আপনাকে জানিয়ে দিয়েছে আপনার উম্মতের জন্য। যেমন মায়ের কোলে মাসুম বাচ্চা স্তন খেতে খেতে ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না আমার সন্তান কখন ঘুমিয়ে গেছে, ওই রকম আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বান্দি যে হবে, নবীর উম্মতি যে হবে, মায়ের কোলে মাসুম বাচ্চার মতো ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট বুঝবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মুক্তি উপাত হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল, শোকের ছাওয়া রূপ পড়ে গেল, যেন আমার সব অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেল। মদিনার গলিতে গলিতে মাসুম মাসুম বাচ্চারা নাচ পড়তে লাগে, মদিনার বুকে আজি উড়িছে বেহাল, ধুলি ও বালি
উড়েছে বেহাগ মরুর ধুলি ও বালি। প্রিয় নবী আজ মদিনাবাসী রে, প্রিয় নবী আজ মদিনাবাসী রে, ছাড়িয়া যেতেছেন যে চলি। মাথার মনি ছেড়ে চলে যায়, মাথার মনি ছেড়ে চলে যায়। হায় রে মদিনাবাসী, তাহার শোকেতে কাঁদিছে তাহারা নয়নের নীড়ে ভাসি। আল্লাহ নবী উপাত হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের ঘুমকে ত্যাগ করে দিয়ে দিনের কর্মজীবনের জীবনীটা লিখছে কাগজের মধ্যে। রাতের ঘুমকে ত্যাগ করে দিয়ে আল্লাহর নবীর মাজারের কাছে গিয়ে সালাম জানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য আমার দুঃখিত নই, ওই পথের প্রতীকে আমাকে একদিন হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ রয়ে যায়, মনের বড় ব্যথা রয়ে যায়, বড় কষ্ট রয়ে যায়। একদিন নয়, দুদিন নয়, বহু দিন যাবত বাড়িতে চুলো জ্বলে নাই। আমার আব্বা জানের কাছ থেকে কিছু আটা চর্বি নিয়ে এসে, খেজুর নিয়ে এসে তালিমের সঙ্গে দুটো রুটি তৈরি করে আপনার চোখের সামনে নিয়ে গিয়েছিলাম। আপনি বলেছিলেন বড় মহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আহার করুন, খেয়ে নেন, খেয়ে নেন। আপনি সেদিন বলছেন, আয়েশা গো, আমি নবী মুহাম্মদ হয়ে কেমন করে উদর পূর্ণ করে খাই বলো? আমার সাহাবায়ে কেরাম রাত মক্কা মুখেতে অনেক বাড়িতে অনাহারে কাটাচ্ছে, বাচ্চাদের অন্ন জুটায় নাই, খাদ্য জুটে নাই। কিয়ামতের ময়দানের দিনেতে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, ও নবী মুহাম্মদ তোমার উম্মতের খবর নিয়েছিলে কিনা বলো, ও আয়েশা কেমন করে জবাব দেবো? আজ নয়, আজ নয়, তুমি রেখে দাও, জান্নাতের খানা একসঙ্গে খাবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিগত কয়েক রাত অন্ধকার ঘুমকে ত্যাগ করে দিয়ে ওই রকম জীবনের নোটগুলো লিখতে আরম্ভ করেছে। নোট লিখতে মনের আবেগ থেকে উজাড় করে নবীন বাজারের কাছে দূর থেকে সালাম জানাচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি দুনিয়ার লোক থেকে চলে গেছেন, তার জন্য আমার দুঃখিত নই, তার জন্য আমি কণ্ঠিত নই। আপনি পথে যে পথিক হয়েছেন, ওই পথে আমাকে যেতে হবে। দুঃখ আমার ওইখানে রয়ে যায়। একটা নয়, দুটো নয়, 70 তালি কাপড় পরিধান আপনি করেছেন, কাপড়ে আপনার জায়গায় থাকতো না। যে বিছানায় শুয়ে থাকতেন, চাদরটা ছিঁড়ে গেছে, আমি খেজুর পাতা দিয়ে সেলাই করে দিয়েছি। আপনি বলেছেন, আয়েশা গো, ছেঁড়া অবস্থায় বিছিয়ে দিও, সেলাই করে দিলে ঘুমটা বড় অসুবিধা হয়, ঘুমিয়ে যাবো, আল্লাহর ইবাদত করতে পারবো না, আল্লাহর ইবাদত করতে পারবো না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদরকে 4টে ভাঁজ করে দিয়েছেন, আজ খেজুর পাতার চাকার উপর শুয়ে দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আজকে কি ডবল চাদর পরেছিলে নাকি, দুটো চাদর দিয়েছিলে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো চাদর তো আমাদের ঘরে নাই, ওই চাদরটাকে 4টে ভাঁজ করে বিছিয়ে দিয়েছিলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা যেমন একটা ভাঁজ প্রতিদিন বিছাও, একটা এক ভাঁজ দেবে, 4টে ভাঁজ দিলে শরীরে আরাম পেলে আল্লাহর ইবাদত করতে কোনো না ঘুমিয়ে যাব। আর আমরা ঘুমিয়ে যাব। ভাই, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা রাত ধরে সারা শেষ হবে না। যেটুকু বললাম, যেটুকু শুনলাম, নিজের কর্মজীবনটাকে আমলে পরিণত করি, ছেলে মেয়েদের সুশিক্ষা শিক্ষিত করি, ছেলে মেয়েদের সুপথে চালিত করার চেষ্টা করি, দিনের শিক্ষা দিই, আল্লাহ রাসূলের কথা তাদের অন্তঃকরণে পুশ করি, বুঝাই। ছেলে মেয়েরা বড় হলে তাদের সুন্দর ব্যবহার করতে হবে আমাদেরকে। ছেলে মেয়েরা বড় হলে তাদের উপর তকবীর করবেন না, বেশি বকাবকি করবেন না,
হাসি মধ্যে ঠান্ডা মাথায় বুঝিয়ে বাবা কাছে বললেন, আনন্দের সঙ্গে মহব্বতের সঙ্গে বোঝাবেন, কথা শুনবেন ইনশাআল্লাহ। যেটুকুন শুনলাম, যেটুকুন বুঝলাম, আমরা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আর একটি কথা, নিজের আমল করবো, অপরের ভাইয়ের কাছে এই মানে দাওয়াতটাও দিয়ে দেবো, দোয়া হবে, দোয়ার পরে ইনশাআল্লাহ নামাজ হবে, তারপরে তাবারুকের ব্যবস্থা আছে, যে যা পারবেন ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে শান্তির সাথে নিয়ে যাবো। اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام منك السلام ويرجع السلام حينا بالسلام وأدخلنا جنة دار السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اكفنا البلاء والكافر العباد يا دفع البلاء والكافر العباد اللهم سكن لهم اللهم مسجد لهم اللهم دمر ديارهم اللهم نصر دين محمد صلى الله عليه وسلم وحفظ دين محمد صلى الله عليه وسلم اللهم هد محمد صلى الله عليه وسلم اللهم هد محمد صلى الله عليه وسلم اللهم صل محمد صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا رحمة للعالمين قد جاءكم من الله نور وكتاب مبين وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موسم رحمتك وعطاء مغفرتك والغنيمة من كل وسلام من كل اسم لا تطمئن غفرته ولا هم إلا فريته ولا إلا قضيت يا أرحم الراحمين لمولاك পরওয়ারদিগার দুনিয়ার মাওলা হে আল্লাহ সুন্দর পর থেকে একবার বন্ধ তোমার কালামুল্লাহ শরীফ দুরূদ শরীফ সালাম শরীফ সকলে মিলিতভাবে একত্রিত হয়ে যা কিছু আদায় করেছি আল্লাহ ভুল ত্রুটি জ্ঞাতি মাফ করে দিয়ে সবকে কুতুকুনি বাড়িয়ে দিয়ে আমার প্রিয় রাসূল প্রিয় নবী জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মনোয়ারে মাজার মুবারকের মধ্যে রওজা মুবারকের মধ্যে সুযোগ দিয়েছে মাওলা হে আল্লাহ সেই নবী রওজা মুবারকে সবখানে পৌঁছে দাও তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম উম্মাহাতুল মুমিনিন সাহাবায়ে কিরাম তাবেঈন তাবেঈন খোলাফায়ে রাশিদিন সিদ্দিকিন বুজুরগানে দিন হে আল্লাহ ওদের যুদ্ধে বদরের যুদ্ধে তবুকের যুদ্ধে খায়বারের যুদ্ধে কারবালার মরুর প্রান্তরে সাহাবায়ে কিরামরা শহীদ হয়ে গেছে হে আল্লাহ খাস করে দিনাদের রওজা মুবারকে সবখানে পৌঁছে দাও হে আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মসজিদ থেকে মন্দির পর্যন্ত তোমার বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা কি অবস্থায় পড়ে আছে জানি না মাওলা হে আল্লাহ কোরআনের তাসাল্লি কোরআনের বরকতে হে আল্লাহ তাদের পাক
তোমার সবখানে পৌঁছে দাও। ইয়া রাব্বুল আলামিন, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, নারী কারো মা কারো বাপ, কারো সন্তান স্ত্রী পুত্র মা হারা বাপ হারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাওলা। ইয়া আল্লাহ, কারা কি অবস্থায় পড়ে আছে জানি না, 3 মুঠো মাটি দিয়ে কাদা কিসের মধ্যে শুয়ে দেখে এসেছি মাওলা গো। ইয়া আল্লাহ, তাদের কবরে তুমি ভালাই তুমি দান করো, কবরে প্রশস্ত করে দিও, নূরানা নূর তুমি পয়দা করে দাও, ডান হাতে আমল নামা দিও, বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস করো মাওলা। এ আল্লাহ, হাজির মজলিস যেন আমরা এসে উপস্থিত হয়েছি, যে জানিয়াত নিয়ে তোমার দরবারে বড় আশা নিয়ে খালি হাত তুলে তুলেছি মাওলা। এ আল্লাহ, তোমার অপরন্ত নিয়ামত, অপরন্ত রহমত, একটা রহমত যদি তুমি করুণা করো, অনুগ্রহ করে দয়া করো, তোমার রহমতের ভান্ডারে কমি হবে না। দয়া করে মেহেরবানি করে আমাদের মনের ইচ্ছাকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, তুমি আমাদের হেদায়েত দান করো। এ আল্লাহ, যে কাজ করলে তুমি খুশি হবে, তোমার নবী ভালোবাসবে, সেই কাজ করা তুমি তৌফিক দান করে দাও। এ আল্লাহ, সাহাবাওয়ালা জিন্দেগি আমাদের বানিয়ে দাও, আমাদের পরিবার পরিজনকে সাহাবাওয়ালা জিন্দেগি বানিয়ে দাও। এ রাব্বুল আলামিন, অতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার মুসলমান না মানতে পারি। এ আল্লাহ, হায়াতের জিন্দেগিতে তোমার নবী রওজা মুবারকে জিয়ারত করা তুমি তৌফিক দান করো। তোমার হে আল্লাহ হারম শরীফে তওয়াফ করা তুমি আমাদের তৌফিক দান করো মাওলা। এ মাওলাই কারীম, সারা পৃথিবীর কোনায় কোনায় তোমার নেককার বান্দা বান্দীরা যারা দুআরত রয়েছে, যার দোয়াকে তুমি কবুল করেছো, তার দোয়ার ওসিলা দিয়ে আমাদের দোয়া তুমি কবুল করো মাওলা। হে রব্বুল আলামিন, আমাদের সন্তান সন্তানাদিরা বিদেশে সফর করে, মা বাপ পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রামবাসী ছেড়ে দুটি পয়সার জন্য বিদেশে সফর করছে মাওলা। হে আল্লাহ, আমাদের সন্তানদের তুমি হিফাজত করো, তাদের রুজি রোজগারে বরকত তুমি দান করো, সহি সালামত রেখে দিও মাওলা। গ্রামের মানুষেরা, মায়েরা বাপেরা বোনেরা অকষ্ট মেহনত পরিশ্রম করে, কেউ পয়সা দিয়ে, কেউ মেহনত দিয়ে, কেউ টাকা দিয়ে, সামানপত্র দিয়ে এই কাজের মধ্যে যারা সহযোগিতা করেছে মাওলা, তাদের নেক বখশিশকে তুমি মনের ইচ্ছাকে কবুল করে নিও। হে আল্লাহ, গ্রামকে তুমি হেদায়েত দান করো। হে আল্লাহ, গ্রামের ভাতৃত্ব বজায় রাখতে তুমি তৌফিক দান করো। সকলে মিলে মিশে একসঙ্গে একই সারে সারে একই কাঁধে কাঁধ দিয়ে চলা তুমি তৌফিক দান করো মাওলা। হে আল্লাহ, এই মজলিসের মধ্যে তোমার কে মনোনীত বান্দা আছে জানি না, যার হাত উঠাকে তুমি কবুল করে নিয়েছো, চোখের পানিকে তুমি কবুল করে দিয়েছো মাওলা। হে আল্লাহ, তুমি ওয়াদা করেছো, আমার ভাই যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলে মাওলা, তার জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া তার অন্তর স্পর্শ করবে না মাওলা। মেহেরবানি করে দয়া করে আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আমার প্রিয়ার নবী, প্রিয়ার রাসূল আর পাশের মাইনাতে উম্মতের জন্য টুকরে টুকরে চোখের পানি ফেলে শেষ দোয়া করেছিল, সেই দোয়ার সঙ্গে শামিল করে আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আসওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উম্মতি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin birahmatika ya arhamar rahimin. Assalamu alaikum. Waalaikumsalam. Stop করছে।